গুড মর্নিং, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে আমার প্রথম সাক্ষাৎ এবং ভয়ঙ্কর খেলা আজকে তোমাদের জন্য অপেক্ষা করছে। তো আজকে আমরা শুরু করছি ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রি পার্টের প্রথম চ্যাপ্টার ফর মাধ্যমিক 2026। আমরা রক করে দেব। আমার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে ভৌত বিজ্ঞানে 100 এটা ছাড়া আমার জীবনে আর অন্য কোনো লক্ষ্য নেই। অর্জুনের যেমন একটাই লক্ষ্য ছিল পাখির চোখ, সেরকম আমার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সে 100, ম্যাথসে 100, লাইফ সায়েন্সে 100 এবং সায়েন্সে আমরা শুধু কাঁপাবো। আর সেই ভূমিকম্প, সেই ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত, সেই প্রলয় দেখানোর জন্য তোমাদের সামনে আমি প্রথমবার উপস্থিত হয়েছি। আমি খুব ভালো করেই জানি যে দুদিন ধরে তোমরা ক্লাস করছো আমাদের মাধ্যমিক ম্যারাথনের, এই যজ্ঞ তোমরা দুদিন ধরে করছো। অলরেডি তোমরা ফিজিক্সের ক্লাস করেছো রোহিত স্যারের, এবং ম্যাথসের ক্লাস, বায়োলজির ক্লাস তোমরা করেছো, এবং কালকেও তোমাদের ক্লাস আছে। আজকে আমরা চলে এসেছি আমাদের মাধ্যমিক ম্যারাথনের কেমিস্ট্রির প্রথম ক্লাস নিয়ে। যারা যারা গুড আফটারনুন বলছো সবাইকে আমি গুড আফটারনুন বলছি। অনিন্দিতা, সায়ন্তনী, পারভেজ, জাকিয়া। আমার নাম হচ্ছে হিমাদ্রি গাঙ্গুলি। আমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দ্য বেস্ট কেমিস্ট্রি ফ্যাকাল্টি, এবং আমার নিজেকে স্বীকার করতে কোনো অসুবিধা নেই, সম্বিত পাল, গুড আফটারনুন, যে আমার ক্লাস দেখার পর একটা কোয়েশ্চেনও তোমরা কিন্তু এই চ্যাপ্টারের বাইরে পাবে না। মাধ্যমিকের ভৌত বিজ্ঞান মানে ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রি পার্টের প্রত্যেকটা কোয়েশ্চেন ধরবে আর এরকম আওয়াজ করবে, তুড়ি মেরে অ্যান্সার করবে। কাউকে ভয় পাই না আমি, তোমরাও কিন্তু কাউকে ভয় পাবে না, এই কথা তোমাদেরকে দিলাম। রাধিকা, গুড আফটারনুন। সুজন চক্রবর্তী, গুড আফটারনুন। দেখো, আজকে আমরা করব হচ্ছে রুদ্ধশ্বাস সাজেশন এবং টেস্ট পেপারে সলভ, এবং তারপর তোমাদেরও কিন্তু সমস্ত রকমের ডাউট আমি একা ক্লিয়ার করে দেব। শুধু ডাউট আসবে আর নিমেষের মধ্যে রকেট শট মেরে কিন্তু আমি সব ডাউটগুলোকে ক্লিয়ার করতে শুরু করব। তাহলে চলো আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। অনুপম, শুভশ্রী, অনুপ্রীতি, পুলক, সৌম্যজিৎ, চলো সবাই রেডি তো? আমিও রেডি। মাধ্যমিকে আমার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে 100। আর তোমাদেরকে কি বলেছিলাম? কেমিস্ট্রির যত মিস্ট্রি নিমেষে করে দেব সলভ। তাহলে চলো, আমি রেডি হয়ে গেছি ভয়ঙ্কর এনার্জি নিয়ে। এই এনার্জি জীবনেও কোনোদিন আমার মধ্যে আসেনি, কিন্তু আজকে চলে এসেছে। ধামাকাকে আমি ধামাকা দিয়ে উড়িয়ে দেব। ভয়ঙ্কর এনার্জি নিয়ে চলে এসেছি তোমাদের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ হিমাদ্রি গাঙ্গুলি স্যারের ক্লাস, যেখানে আজকে আমরা পড়ব কোন টপিক? আজকে আমরা পড়ব হচ্ছে মাধ্যমিক আলটিমেট প্রিপারেশন 2026-এর গ্যাসের আচরণ টপিক। দেখো, কেমিস্ট্রিতে আমরা কবে কবে কোন কোন ক্লাস করব সেই নিয়ে চলে এসেছি। একদম সৈকত, আমার ভাই সৈকতকে আমি খুব ভালোবাসি। দেখো কোন কোন ক্লাস আমরা করব, ভালো করে বোঝো। প্রথমে আমরা আজকে ডেটে চলে এসেছি, রিমেম্বার দ্য ডেট। আজকে আমরা পড়ছি হচ্ছে গ্যাসের আচরণ, এবং তারপরে যথাক্রমে 10 তারিখে পর্যায় সারণী, 17 তারিখে আয়নীয় সমযোজী বন্ধন, 24 তারিখে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া, 31 তারিখে জৈব রসায়ন, 2রা মানে জানুয়ারিতে নতুন বছরের শুভেচ্ছা নিয়ে আমরা চলে আসব অজৈব রসায়নে। 7th জানুয়ারি আমরা করবো হচ্ছে রাসায়নিক গণনা, এবং 14th জানুয়ারিতে আমরা করবো হচ্ছে ধাতুবিদ্যা। এবং এই ক্লাসগুলো ইউটিউবে ছড়া হচ্ছে কেন, এই বিষয় নিয়ে সৌম্যজিতের সাথে আমি একটু 1-to-1 কনভারসেশনে বসবো যে কেন এই ক্লাসে ইউটিউবে ছড়ানো হচ্ছে। খুব দরকার, বুঝতে পেরেছো তো? খুব দরকার কিন্তু। তাহলে চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস, গ্যাসের আচরণ। দেখো, এই সুন্দর বায়ুমণ্ডল তোমরা কি দেখতে পেয়েছো? দূষণের জন্য কিন্তু আমি কালকে একটা জায়গা দিয়ে একটা জায়গায় আসছিলাম। আমি বেসিক্যালি সামনে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ছিল, কিন্তু ধরো আমি মাত্র 2 কিলোমিটার দূরে আমি আছি, কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে পরিষ্কার দেখতে পাচ্ছি না। আমার খুব কষ্ট লাগছিল। কেন বলো তো? পরিবেশটা কিন্তু খুব দূষণে ভরে গেছে। কিন্তু এখানে যে ছবিটা আমার পেছনে আছে, এটা কোন জায়গার ছবি আমি ঠিক বুঝতে পারছি না। এটা কাশ্মীর, না এটা কন্যাকুমারী, নাকি এটা সুইজারল্যান্ড, নাকি ডেনমার্ক, আমি বুঝতে পারছি না। বাট এটা বুঝতে পারছি এই জায়গাটা কিন্তু মানে খুব বিশুদ্ধ বাতাস, যে বিশুদ্ধ বাতাসে প্রাণ ভরে আমরা অক্সিজেন নেব। এবং বায়ু মানে হচ্ছে গ্যাস, অক্সিজেন মানে হচ্ছে গ্যাস। গ্যাসের আচরণ
আজকে আমরা শুরু করে দেব পড়াশোনা। তাহলে চলো আমরা এখনই শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। তো চলো শুরু করছি। আজকে আমরা প্রথমে কি পড়ব? প্রথমে আমরা পড়ব হচ্ছে এই চ্যাপ্টারের বেসিক ওভারঅল গো থ্রু আইডিয়াস। আমরা পড়ব হচ্ছে গ্যাসের ধর্মাবলী, আদর্শ গ্যাসের সূত্রাবলী সম্পর্কিত ধারণা, আর তারপর 100% সাজেশন। আমি কিন্তু বড় জ্যোতিষী, বুঝতে পেরেছো তো? বহু বছরের রিসার্চ আমি কিন্তু করেছি। কালকে আমি সারা রাত না ঘুমিয়ে শুধু টেস্ট পেপারের পর টেস্ট পেপার আমি সলভ করে গেছি এবং দেখে গেছি কোন কোন কোয়েশ্চেনগুলো বারবার বিভিন্ন স্কুলে রিপিট হয়েছে, কোন কোন কোয়েশ্চেনগুলোর আগের বছরের থেকে রিপিটেশন আসছে, এবং সব কিছুকে আমি পারমুটেশন, কম্বিনেশন, অ্যারিথমেটিক্যাল অ্যানালাইসিস করে আমি বেশ কিছুগুলো কোয়েশ্চেনকে আমি শনাক্ত করে এই বোর্ডের মধ্যে বসিয়ে দিয়েছি, যেগুলো পড়লে আমি গ্যারেন্টি দিচ্ছি লাইভ ক্লাসে, আমি কিন্তু লাইভ গ্যারেন্টি দিচ্ছি, জনতার সম্মুখে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে বলছি, এই কোয়েশ্চেনগুলো তোমরা পড়লে 100% তার মধ্যে থেকে পাবে হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি মাসের মাধ্যমিক পরীক্ষাতে। তাহলে চলো আমরা এখনই শুরু করব। আর তারপর আমরা করব হচ্ছে টেস্ট পেপার সলভ, যেখানে ভালো ভালো স্কুল থেকে বাছাই করা কিছু প্রশ্ন সারা রাত জেগে সারা দিনের বেলাতে না ঘুমিয়ে তোমাদের জন্য আমি এক্সক্লুসিভলি নিয়ে চলে এসেছি, সেগুলো আমরা করব। আর তারপর শুরু হবে সেই ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে আমি তোমাদেরকে ভয়েস ওভারে নেব, তোমরা বলবে, তারপর আমি সেই উত্তর দেব। এই বলা আর উত্তর দেওয়ার সম্পর্কে তোমাদের মনে সমস্ত অন্ধকার চলে যাবে, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর তারপর তোমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে ভৌতবিজ্ঞানে 100, ভৌতবিজ্ঞানে 100 একটা কম আমি কিন্তু সহ্য করব না। আমি কিন্তু প্রচণ্ড মেজাজি একটা মানুষ, যা কথা দেব তাই রাখবো। মাধ্যমিকে কেমিস্ট্রিতে করব 100, ফিজিক্সে করব 100, বায়োলজিতে করব 100, আর ম্যাথসে করব 100। আর তারপর টিউটোপিয়া লার্নিং অ্যাপের এই ক্লাসের গুরুত্ব তোমরা কিন্তু বুঝতে পারবে। সবাইকে গুড আফটারনুন জানিয়ে এই আফটারনুনটা যেন আমাদের বেস্ট হয়। এখানে গুডের কোনো কথা নেই, এখানে বেটারের কোনো কথা নেই। আমরা শুধু একটাই শব্দ জানি, সেটা হচ্ছে বেস্ট। এবং সেই বেস্ট টিচারের, বেস্ট অ্যাপের, বেস্ট সাজেশন ভিত্তিক আলোচনা নিয়ে আমরা চলে এসেছি আমাদের 12:30টার এই মেগা ম্যারাথনের ক্লাসে। তো চলো প্রথমেই আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে গ্যাসের ধর্মাবলী। দেখো গ্যাসের কি ধর্মাবলী রয়েছে তোমরা তোমাদের বইতে পড়েছো, এটা কিন্তু তোমাদেরকে পড়তেই হবে, জানতেই হবে। এবং আমি বলে দিচ্ছি, মাধ্যমিকে একটা কোশ্চেন লোডিং, মাধ্যমিকে একটা কোশ্চেন লোডিং, এখান থেকে একটা কোশ্চেন মাধ্যমিকে আসছে গ্যাসের ধর্মাবলী থেকে। কি ধর্ম গ্যাসের আছে ভালো করে দেখো। গ্যাসের নির্দিষ্ট কোনো আকৃতি আছে? নেই। যখন যে পাত্রে রাখা হয় গ্যাস, তখন সে পাত্রে আকার ধারণ করে। তুমি একটা ছোট্ট কাঁচের বেলজারের মধ্যে গ্যাস রাখো, গ্যাস ওইটুকু জায়গা অকুপাই করবে। তুমি ঘরের মধ্যে গ্যাস ছড়িয়ে দাও, ওইটুকু গ্যাসই কিন্তু এন্টায়ার ঘরে ছড়িয়ে পড়বে। তাহলে গ্যাসের কোনো নির্দিষ্ট আকার নেই। ওকে, আমার নাম কি? আমার নাম হচ্ছে হিমাদ্রি গাঙ্গুলি, যাকে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ কেমিস্ট্রি টিচারও মনে করতে পারো। এবার চলো, এবং মনে করতে পারো, আমি জানি আমি পৃথিবীর শ্রেষ্ঠ কেমিস্ট্রি টিচার। নেক্সট চলো। গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন নেই, দেখতে পাচ্ছ। গ্যাস অত্যন্ত সংকোচনযোগ্য, তোমরা খুব ভালো করেই জানো। তোমাদের যখন জন্মদিন হবে তখন তোমরা বেলুন ফোলাতে ভালোবাসো। এই বেলুনের মধ্যে কে থাকে বলো? গ্যাস থাকে। তুমি যদি বেলুনটাকে একটুখানি দুদিক দিয়ে হাত দিয়ে এরকম চাপ দাও, তাহলে দেখবে বেলুনটার কিন্তু আয়তন কমে যাবে, বেলুনটা কিন্তু সংকোচন হয়ে যাবে। তোমাকে কিন্তু খুব কষ্ট করতে হবে কিন্তু না, তোমাকে কিচ্ছু কষ্ট করতে হবে, শুধু তোমাকে চাপ দিতে হবে। তোমরা সাইকেল চালাতে ভালোবাসো, সাইকেলে দেখবে টায়ারের মধ্যে আমরা বায়ু ভরি, আমরা গ্যাস ভরি। ওই টায়ারটা যখন মাটির নিচ দিয়ে যখন ঘোরে, তখন মাটির চাপে দেখবে টায়ারটারও কিন্তু সংকোচন হয়। আলটিমেটলি টায়ারের ভেতরে থাকা গ্যাস সংকোচন হয়, চাপ দিলেই কিন্তু গ্যাসের সংকোচন হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রপার্টিজ। গ্যাসের ঘনত্ব খুব কম, খুব সহজ। গ্যাসের যদি ঘনত্ব খুব কম না হতো তাহলে তো গ্যাস খুব ভারী হতো। ভালো করে বোঝো, আমি একটা জলের বোতল নিয়ে চলে এসেছি কারণ আমার প্রচণ্ড তেষ্টা পেয়েছে তা কিন্তু না। আমি এই জলের বোতলটা কেন এনেছি জানো? কারণ এই জলের বোতলের মধ্যে দু রকমের পদার্থ আছে। এই বোতলের প্লাস্টিকটা হচ্ছে কঠিন পদার্থ, ভেতরে থাকা জলটা হচ্ছে তরল পদার্থ। এই প্লাস্টিকটা খুব শক্ত, এটার ওজন অত্যন্ত বেশি।
জল কিন্তু অতটা শক্ত নয়, নমনীয় এবং পরিপ্রবাহিত হয়, তুমি খুব ভালো করে জানো। নদীর জল, সমুদ্রের জল প্রবাহিত হয়, পাহাড়ের ঝর্ণা দিয়ে জল নেমে আসে, সে দৃশ্য আমরা খুব ভালোবাসি। এবং শুধু তাই নয়, এই যে গ্যাস, তাহলে গ্যাস ভেতরে থাকা তরল এবং বাইরে থাকা কঠিন, কে হালকা? গ্যাস হালকা। কেন হালকা? কারণ গ্যাসের ঘনত্ব অত্যন্ত কম। গ্যাসের ঘনত্ব অত্যন্ত কম, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। গ্যাস চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। মনে করো আমি, বুঝতেই পারছো, ধরো আমি এখানে সিগারেট খাবো, ঠিক আছে, ক্লাস দিতে দিতে আমি সিগারেট খাবো, বুঝতে পেরেছো, আবার একটা আলাদা স্টাইল আছে, হয়েছে? আমি এরকম সিগারেটটা খাবো এবং তুমি যদি আমার সামনে দাঁড়িয়ে থাকতে, তুমি কি দেখতে বলো? সিগারেটের এই স্মেলটা কিন্তু তোমার নাক অবধি চলে যেত, সিগারেটের এই ধোঁয়াটা কিন্তু তোমার নাক অবধি চলে যেত। কীভাবে চলে যেত? অথবা ধরো আমি তোমাদেরকে ইমপ্রেস করার জন্য আমি সুন্দর পারফিউম এখানে স্প্রে করে চলে এসেছি, কিছুক্ষণ পরে তোমার নাকে পারফিউমের স্প্রে ছড়িয়ে যাবে। তার কারণটা হচ্ছে ব্যাপন বা হচ্ছে ডিফিউশন। এটা মানে কি? যখন গ্যাস উচ্চ ঘনত্ব থেকে, হাই কনসেন্ট্রেশন থেকে যখন লো কনসেন্ট্রেশন বা নিম্ন ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে এবং ঘনত্বের পার্থক্যের জন্য স্পন্টেনিয়াসলি ছড়িয়ে পড়ে, নিজে থেকে ছড়িয়ে পড়ে, তোমাকে বলতে হবে না স্যার একটু সিগারেটের ধোঁয়াটা আমার কাছে পাঠান না। সিগারেটের ধোঁয়া স্যারের সিগারেট থেকে অটোমেটিক্যালি কিন্তু তোমার নাকের মধ্যে চলে যাবে এবং তোমাকে কিন্তু পরোক্ষভাবে আমি কষ্ট দেব। এবং বুঝতেই পারছো এটা কিন্তু গ্যাস অটোমেটিক্যালি করে। উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে গ্যাসের অণুগুলো কিন্তু অটোমেটিক্যালি পরিবাহিত হয়, প্রবাহিত হয় এবং এইভাবেই আমাদের জীবন এগিয়ে চলে। এবং এগুলো কিন্তু ওকে, সুব্রত বলতে স্যার আপনি খুব ভালো। টেল মি সামথিং দ্যাট আই ডোন্ট নো। I know I am best. I am not good. I am not better. I am the best and I am the goat. আমি ছাগল, I am the greatest of all time. Tell me something that I don't know. Okay, চলো let's move on. Next move on. গ্যাসের অণুর গতি খুব দ্রুত। আরে ভাই, তো আমি জানি 2020 সালে আমফান মনে আছে কার কার? এই আমফানের সময় আমার বাড়িতে যত আম ছিল সব পড়ে গেছিল, বুঝতে পেরেছো তো? আমগুলো কিন্তু সব পড়ে গেছিল। তো সেই আমফানের ঝড় এই আমগুলোকে ফেলে দিল কেন? তার কারণ গ্যাসের অণুগুলো কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে এক জায়গা থেকে আর এক জায়গার দিকে। তোমরা যখন সুন্দর মনোরম পরিবেশের দিকে যাবে, ঠিক আছে, পাহাড়ের মাথায় এরকম ধ্যানমগ্ন হয়ে যাবে, ঠিক আছে, দেখবে সুন্দর বাতাস আসছে, খুব শান্ত পরিবেশ, ঠিক আছে। কেন? কারণ গ্যাস কঠিন পদার্থের থেকে, তরল পদার্থের থেকে অনেক তাড়াতাড়ি প্রবাহিত হয়, তাই না? কঠিন পদার্থ প্রবাহিতই হতে পারে না, অত বুড়ো লোক, ও তো নড়তেও পারে না, ও তো চড়তেও পারে না। আমার হাতে আমি একটা পেন নিয়ে বসে আছি, পেনটা আমি নাড়ালে নড়বে, না নাড়ালে কিন্তু নড়বে না। জলকে আমি গড়িয়ে দিচ্ছি, জল অল্প গড়িয়ে যাবে। কিন্তু গ্যাসকে যদি আমি বলি ভাই তুই ছোট, গ্যাস কিন্তু কাঁপাবে ম্যারাথনের মতন, মাধ্যমিক ম্যারাথনের ক্লাসের মতন গ্যাসও কিন্তু ম্যারাথনের মতন ছড়িয়ে পড়বে। একদম তাই রূপম, আই ডোন্ট নো সামথিং ইউ টেল মি, আই নো দ্যাট আই এম আ লেজেন্ড। তাহলে গ্যাসের অণুর গতি কিন্তু খুব দ্রুত, কঠিন পদার্থের অণুর গতি অলমোস্ট জিরো, তরলের অণুর গতি একটু বেশি এবং গ্যাসের অণুর গতি সব থেকে বেশি। তাহলে ক্লিয়ার? তাহলে মাধ্যমিকে এবারে প্রশ্ন আসছে গ্যাসের ধর্মাবলী থেকে। আমি সারা রাত কিন্তু বিনিদ্র রজনী যাপন করে এসেছি, আমি দেখতে পেয়েছি যে এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লেটস মুভ ফরওয়ার্ড। দেখি কি আছে। গ্যাসের আরও কিছু ধর্ম। গ্যাস চাপ প্রয়োগ করে ভাই, তুমি জানো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। গ্যাসের চাপের একক তোমরা জানো এটিএম, বার, টর, মিলিমিটার অফ মার্কারি, পাস্কাল, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। কেন? কারণ গ্যাস চাপ প্রয়োগ করে, তোমরা খুব ভালো করে জানো। 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ 1 এটিএম, তাই তো? 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। কোন যন্ত্র দিয়ে গ্যাসের চাপ মাপা হয় বলো? কোন যন্ত্র দিয়ে গ্যাসের চাপ মাপা হয় বলো? আমার যখন জ্বর আসে তখন আমি ভাই থার্মোমিটার দিয়ে নিজের শরীরের তাপমাত্রা মাপি। যে ম্যানোমিটার বলেছিল কান ধরে নীল ডাউন, এটা অ্যান্সার হবে ব্যারোমিটার। মাথায় রেখো, বার হচ্ছে গ্যাসের চাপের একটা একক এবং যেহেতু বার একক দিয়ে গ্যাসের চাপ মাপা হয়, তাহলে গ্যাসের চাপ পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। এবং ব্যারোমিটারে সমুদ্রের ধারে 45 ডিগ্রি অক্ষাংশে সুন্দর পরিবেশে 1 এটিএম চাপে পারস্তম্ভ কতটা হাইট অবধি ওঠে বন্ধু? 76 সেন্টিমিটার পর্যন্ত ওঠে। সুতরাং গ্যাস কিন্তু চাপ প্রয়োগ করে। তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বাড়ে, চার্লস ল।
যদি আমি গ্যাসকে গরম করি তাহলে গ্যাসের অণুগুলো এদিক ওদিক দৌড়াবে এবং গ্যাসের ওভারঅল আয়তন বাড়বে, গ্যাসের ওভারঅল আয়তন বাড়বে 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 বাড়বে। চলো নেক্সট। চাপ বাড়ালে আয়তন কমে, কার সূত্র? বয়েলস ল। বেলুন ফুলিয়ে আমি জন্মদিন পালন করব, মাধ্যমিকে 100 পাওয়ার পর সবাই বেলুন ফুলিয়ে জন্মদিন পালন করবে, আর যারা মাধ্যমিকে 99 পাবে তাদের সাথে আমি আর কোনো দিন কোনো কমিউনিকেশন রাখবো না, কারণ আমার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে মাধ্যমিকে 100। এবং বেলুনটাকে যখন তুমি চাপ দেবে, বেলুনটাকে যখন তুমি চাপ দেবে তখন 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 কি হবে? বেলুনের ভেতরে থাকা গ্যাসের আয়তন কমবে। কার সূত্র? বয়েলের সূত্র। বয়েলের সূত্র। মাথার মধ্যে এনার্জিটাকে বয়েল করো, এ কনফিডেন্স লেভেল নিয়ে আসো। তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা আর 2 মাস পর। কাউন্টডাউন স্টার্টস, টাইম স্টার্টস নাও। চলো নেক্সট। গ্যাস সহজে প্রবাহিত হয়, তো জানোই গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুবই কম। আরে বাবা, গ্যাসের অণুগুলোর মধ্যে যদি আকর্ষণ বল খুব স্ট্রং হতো তাহলে গ্যাস কি সহজে প্রবাহিত হতে পারতো? না, পারতো না। ধরো মনে করো সোনু মাল বলে একজন ব্যক্তি আছেন এখানে, তো সোনু একটা কমেন্ট করেছে। না, ধরো মনে করো আমি সোনুকে খুব ভালোবাসি, তাহলে আমি কখনোই চাইবো যে সোনু আমার কাছ থেকে দূরে চলে যাক? কখনোই চাইবো না। কিন্তু যদি আমিও সোনুকে খুব একটা ভালোবাসি না, তাহলে আমি চাইবো যে সোনু আমার থেকে দূরে চলে যাক। তাহলে গ্যাসের অণুগুলো যদি একে অন্যকে খুব ভালোবাসে, যদি অণুগুলো একে অন্যকে খুব জোরে আকর্ষণ করে, তাহলে অণুগুলো কিন্তু সহজেই দূরে চলে যেতে পারতো না, প্রবাহিত হতে পারতো না। কিন্তু গ্যাসের অণুগুলো তো সহজেই প্রবাহিত হয়। তার মানেটা কি? তার মানেটা এটাই, গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুবই কম এবং সেজন্যই কিন্তু গ্যাসের অণুগুলো কিন্তু ডিপ্লোম্যাটিক লাইফস্টাইল চালিয়ে সহজেই কিন্তু মুভ অন করছে, সহজেই কিন্তু প্রবাহিত হচ্ছে। তাহলে গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুবই কম। এবং লাস্ট পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, গ্যাস অণুগুলোর গড় গতিশক্তি উহার তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক। এটা তোমরা বুঝতেই পারবে যদি একটু মাথা খাটাও। সেটা হচ্ছে, ওকে মেনে নিলাম প্রিয়াঙ্কা, মেনে নিলাম, কিন্তু মাথায় রেখো বেস্টের ওপরেও কিন্তু আর একটা শব্দ আছে। প্রিয়াঙ্কা রক্ষিত, বেস্টের ওপরেও কিন্তু আর একটা শব্দ আছে। যদি তুমি যে ব্যক্তির নাম বলে সে যদি বেস্ট হয়, তাহলে বেস্টের থেকেও বেস্ট হচ্ছে দ্য বস, সেটা হচ্ছে আমি। ঠিক আছে, চলো নেক্সট। গ্যাসের অণুগুলোর গতিশক্তি তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক। তাহলে তুমি যদি তাপমাত্রা যদি বাড়াও তাহলে গ্যাসের অণুগুলোর গতিবেগ বাড়বে, গতিবেগ বাড়লে 1/2 mv² বাড়বে, আর 1/2 mv² বাড়লে গ্যাসের অণুগুলোর গতিশক্তিও বাড়বে। 1/2 mv² বাড়লে গ্যাসের অণুগুলোর গতিশক্তিও বাড়বে। তাহলে টেম্পারেচারের সঙ্গে গ্যাসের অণুগুলোর গতিশক্তি সমানুপাতিক সমানুপাতিক সমানুপাতিক। চলো নেক্সট এগোচ্ছি, আরও এগোচ্ছি। গ্যাসের ধর্মাবলীর বিভিন্ন পয়েন্টসগুলো আমরা দেখলাম। লেটস মুভ। আহারে কি সুন্দর গ্যাস, কিন্তু এই গ্যাসটা খতরনাক গ্যাস। এ তো আমার সিগারেটের ধোঁয়া বলে মনে হচ্ছে, খুব সাবধান, কিন্তু এই গ্যাসের থেকে দূরে চলে যাওয়াই ভালো। কিন্তু এটা যদি কোনো সুন্দর গ্যাস হতো, লাইক ধরো অক্সিজেন বা ধরো নাইট্রোজেন, তার আমার খুব ভালো লাগতো। কিন্তু আমার ভালো লেগেছে যে এটা কিন্তু অবশ্যই একটা গ্যাস, অবশ্যই কিন্তু একটা গ্যাস। রাধিকা কি বলছে 2 নম্বরেরটা আর একবার বলুন। ওকে, তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বাড়ে, খুব সহজ, চার্লস ল। তুমি যদি টেম্পারেচার বাড়াও তাহলে গ্যাসের অণুগুলোর কিন্তু আয়তন বাড়বে। থ্যাংক ইউ নীলভোনা। ওকে, থ্যাংক ইউ নীলভোনা। অহনা কি বলছে? স্যার লাস্টেরটা দেখো, টেম্পারেচার বাড়লে গ্যাসের অণুগুলো গতিবেগ বাড়বে। তুমি তো জানোই যখন আমাদের শরীরে এনার্জি চলে আসে তখন আমরা কিন্তু জোরে দৌড়াই, কিন্তু যখন আমাদের এনার্জি কমে যায় আমরা তখন ঘুমিয়ে পড়ি, আর আমরা তখন দৌড়াতে পারি না। সুতরাং টেম্পারেচার মানে এনার্জি, টেম্পারেচার বাড়লে গ্যাসের অণুগুলোর গতিবেগ বাড়বে, আর গতিবেগ বাড়লে গতিশক্তি বাড়বে। গতিশক্তি মানে কি? 1/2 mv²। তাহলে আমি বলতে পারি না বন্ধু, টেম্পারেচার বাড়লে গতিশক্তি বাড়বে। থ্যাংক ইউ রীতিমা। সূচনা কি বলছো? স্যার ফার্স্ট এডটা বোঝান। গ্যাস চাপ প্রয়োগ করে ভাই, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, বায়ু হচ্ছে একটা গ্যাস, বায়ু চাপ প্রয়োগ করে বলেই তো ওখানে আবহাওয়াবিদরা বসে আছে যাদের একটা ভবিষ্যৎবাণী মেলে না। আবহাওয়াবিদরা ব্যারোমিটার যন্ত্রে যে কি পরীক্ষা করছে বুঝতেই পারছি না আমি, কি একটা ভবিষ্যৎবাণী মেলে না। আবহাওয়াবিদরা বলছে কালকে ঘূর্ণিঝড় আসবে, আমি তো মানে সুন্দর করে মানে বুঝতে পারছো তো, আমি তো শিওর যে ঘূর্ণিঝড় কালকে আসবে না। আবহাওয়াবিদ বলছে কালকে বৃষ্টি হবে, আর আমি তো ভাই শিওর যে কালকে তো ভাই বৃষ্টি হবে না। তাহলে এই সমস্ত আবহাওয়াবিদ
কেন বসে আছে বলো তো? সরকারের টাকায় মাইনে কেন পাচ্ছে বলো তো? তার কারণ তাদের কাছে আছে ব্যারোমিটার যন্ত্র, যে যন্ত্র দিয়ে ওরা নিম্নচাপ ও উচ্চচাপের পর্যবেক্ষণ করে চলেছে, বায়ু চাপ প্রয়োগ করে, গ্যাস চাপ প্রয়োগ করে। রাধিকা কি বলছো? কিন্তু স্যার বইতে বেলুনে ফুঁ দিলে গ্যাসের আয়তন এবং চাপ বাড়ে। আমি তো বেলুনে ফুঁ দেওয়ার কথা বলিনি বাবা। ফুঁ জিনিসটাকে সাবধানে তোমাকে কিন্তু করতে হবে, ঠিক আছে? সব জায়গায় ফুঁ দেওয়া কিন্তু উচিত নয়। সিগারেট ইজ নট ভেরি গুড, ওখানে ফুঁ দেওয়ার কথা বেরো না। বেলুন তুমি নাও, ধরো এটা, ধরো বেলুন, ধরো এটা তো বেলুন। আমি কি করছি? বেলুনে ফুঁ দেবো না, আমি কি করব? আমি চাপ প্রয়োগ করব বেলুনের ওপরে। চাপ প্রয়োগ করলে বেলুনের একটু আয়তন কমবে। আমি কিন্তু সেটার কথাটাই বলছি, সেটাই কথা কিন্তু বলছি, খুব সাবধান কিন্তু। আচ্ছা ঋতিমা, নাম বলা অ্যালাউড, নাম্বার দেওয়া কিন্তু অ্যালাউড না। আমার নাম হচ্ছে হিমাদ্রি গাঙ্গুলি। স্যার লাস্টের পয়েন্টটা বলুন, লাস্টের পয়েন্টটা কতবার যে বলছি। ওকে ডান। টেম্পারেচার বাড়লে গ্যাসের কিন্তু গতিবেগ বাড়ে, আর গতিবেগ বাড়লে গ্যাসের কিন্তু গতিশক্তিও বাড়বে, তাই তো? ওকে, শ্রেষ্ঠাংশু চক্রবর্তী, আই এম নিউ স্টুডেন্ট স্যার, ভেরি গুড ভেরি গুড। গণেশ কি বলছে? স্যার আমি লোকেশ। গুড আফটারনুন। এবার কি খেলা হলো? তোমার নাম লোকেশ আর তোমার আইডিতে নাম গণেশ, এই বিষয়টা আমি খুব কনফিউজড কিন্তু, বুঝতে পেরেছো তো? তোমার নাম লোকেশ বা তোমার আইডির নাম গণেশ কেন? মানে তোমার কি প্রিয় ঠাকুর গণেশ ঠাকুর? হতেই পারে। চলো আমরা এগোচ্ছি নেক্সট। ওকে, সেই গ্যাসের ছবি ভয় দেখানোর জন্য এনেছি। আচ্ছা এবার দেখো, গ্যাসের চাপ, গ্যাসের অণুগুলোর ধারাবাহিক সংঘর্ষের ফলে চাপ সৃষ্টি হয়। চাপের একক নিউটন পার মিটার স্কয়ার হচ্ছে এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক, যেটাকে আমরা শর্টে বলি পাস্কাল, বা শর্টে আমরা আরও শর্ট করে লিখি পিএ। এটিএম এর পুরো কথা কি? বায়ুমণ্ডলীয় চাপ, অ্যাটমসফিয়ারিক প্রেশার। এটিএম এর পুরো কথা কি? বায়ুমণ্ডলীয় চাপ বা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার। এছাড়াও বার, ব্যারোমিটার, ঠিক আছে, বার দিয়েও গ্যাসের চাপ মাপা হয়। বায়ুমণ্ডলীয় চাপ, অ্যাটমসফিয়ারিক প্রেশার, ম্যানোমিটার এবং ব্যারোমিটার দিয়ে গ্যাসের চাপ কিন্তু মাপা যেতে পারে। বার সব থেকে বড় একক। ওকে, ভেরি গুড ভেরি গুড। চলো আমরা এগোচ্ছি। বয়েলের সূত্র দেখি কে বলতে পারে। বয়েলের সূত্রতে কে কে ধ্রুবক থাকে? চাপ বাড়লে গ্যাসের আয়তন কমবে, চাপ কমালে গ্যাসের আয়তন বাড়বে। চাপ বাড়লে গ্যাসের আয়তন কমবে, চাপ কমালে গ্যাসের আয়তন বাড়বে। তাহলে বয়েলের সূত্রতে, সে তো আমরা সবাই জানি, কে কে ধ্রুবক থাকে। আরে ভাই ব্রিলিয়ান্ট! গ্যাসের পরিমাপ মানে ভর এবং তাপমাত্রা ধ্রুবক থাকে। গ্যাসের পরিমাপ এবং ভর এবং তাপমাত্রা ধ্রুবক থাকে, এবং সেখানে চাপ এবং গ্যাসের আয়তন ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে পি ভেরি গুড ভেরি গুড, ব্রিলিয়ান্ট! সবাইকে শুদ্ধ হাততালি। দারুণ, সবাই অ্যান্সার দিচ্ছে, দারুণ দারুণ, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। ওকে, ভেরি গুড। পি প্রপোর্শনাল টু 1/v, পি প্রপোর্শনাল টু 1/v। ওকে, P1 V1 ইকুয়াল টু P2 V2, জানো তো অঙ্ক করতে কাজে লাগে তো। P1 V1 ইকুয়াল টু P2 V2। গ্রাফ আমি বলছি। ওকে, কী সব লেখা আছে বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, মারাত্মক ক্লাস হবে। প্রথমে বলো P ভার্সেস V এর গ্রাফ কেমন হবে বলো। বয়েলের সূত্র অনুসারে P ভার্সেস V এর গ্রাফ কেমন হবে, কেমন হবে, তাড়াতাড়ি বলো। বয়েলের সূত্র অনুসারে P ভার্সেস V এর গ্রাফ হবে সমপরাবৃত্ত। ওকে, ভেরি গুড। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, মনে করো আমি এখানে টেম্পারেচার রেখেছি T1, সমপরাবৃত্ত ধরো আমি টেম্পারেচার রাখলাম T2। T1 তাপমাত্রাতে গ্রাফটা এরকম এলো, তাপমাত্রা আমি চেঞ্জ করলাম, গ্রাফটা এরকম এলো। আমার প্রশ্ন হচ্ছে কোন তাপমাত্রাটা বেশি, T1 না T2? বলো 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 সবে। কেমিস্ট্রির ক্লাসে ভয়ঙ্কর খেলা হবে। ভেরি গুড ভেরি গুড। T2 ইজ গ্রেটার দ্যান T1, T2 ইজ গ্রেটার দ্যান T1। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। চলো নেক্সট গ্রাফ বলো। P ভার্সেস 1/v কেমন গ্রাফ হবে বন্ধু? P ভার্সেস 1/v কেমন গ্রাফ হবে বন্ধু? কি বলছো? সরল রেখা। ও মূলবিন্দুগামী, মূলবিন্দুগামী সরল রেখা, মূলবিন্দুগামী সরল রেখা। গেট আউট, নীল ডাউন হয়ে যাও সবাই, সব ভুল বন্ধু। এটা মূলবিন্দুগামী সরল রেখা না, মূলবিন্দু অবলম্বনকারী সরল রেখা। গ্রাফটা কি মূলবিন্দুতে টাচ করবে? গ্রাফটা কি মূলবিন্দুতে টাচ করবে? না, করবে না। সুব্রত ঠিক বলেছ। কেন করবে না? কেন 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 কেন? হোয়াই? সায়েন্স আমরা কেন শিখি? হোয়াই এর অ্যান্সার পাওয়ার জন্য। কেন টাচ করবে না কে বলতে পারে?
কে বলতে পারে কেন টাচ করবে না? দিস ইজ নট কল্ড মূলবিন্দুগামী সরলরেখা, দিস ইজ কল্ড মূলবিন্দু অবলম্বনকারী সরলরেখা। এটা কিন্তু মূলবিন্দুকে টাচ করবে না। কেন 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 টাচ করবে না? কেন টাচ করবে না? জলদি 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 জলদি। সিআরসি বলছে ভালো, ওকে ভেরি গুড। ওকে, বুকে টাচ করেছে, ভুল। বইতে ভুল লেখা থাকলেও তোমরা ভুল জিনিস শিখো না দয়া করে। একটা কথা শুনে রাখো, একটা জিনিস মাথায় মনে রাখো, ভুল কাজ যেমন করা উচিত নয়, ভুল পড়াও কিন্তু শেখা উচিত নয়। আর ভুল জিনিসটাকে কিন্তু আমি একদম সহ্য করতে পারি না। দেখো, এই যে মূলবিন্দু, এই মূলবিন্দুতে কে শূন্য, পি শূন্য এবং 1/v এর মানও শূন্য। এবার আমাকে বলো, গ্যাস আছে কিন্তু চাপ নেই, হতে পারে? গ্যাস আছে কিন্তু চাপ নেই, হতে পারে? আমি ধরো মানুষ দাঁড়িয়ে আছি, আমার শরীরে কোনো রক্ত নেই, হতে পারে? হতে পারে? হতে পারে? হতে পারে না। তাহলে গ্যাস আছে কিন্তু চাপ নেই, হতে পারে না? গ্যাসের চাপ কোথায় থাকে না? শূন্যস্থানে বা ভ্যাকুয়ামে গ্যাসের চাপ থাকে না। কিন্তু আমি তো এখানে গ্যাস ল পড়ছি, মানে গ্যাস আছে, তো গ্যাস যখন আছে তাহলে গ্যাসের চাপ শূন্য হতে পারে না। তাই জন্য গ্রাফটা কিন্তু মূল বিন্দুতে কিন্তু টাচ করবে না, গ্রাফটা কিন্তু মূল বিন্দুতে কিন্তু টাচ করবে না, খুব সাবধান। চলো নেক্সট এগোচ্ছি। সিরিঞ্জ, পাম্প, কম্প্রেস, এগুলোতে আমরা বয়েলের সূত্র ব্যবহার করি। সিরিঞ্জ, পাম্প, কম্প্রেস, এগুলোতে আমরা বয়েলের সূত্র ব্যবহার করি। এবার আমাকে একটা কথা বলো, পারভেজ তোমার জন্মদিন কবে লেখো? সব করাবো রাধিকা, শুধু তুমি খেলাটা দেখো কি কি করে যাচ্ছি। ওকে রাধিকা বলো তোমার ডেট অফ বার্থ কবে বলো? ওকে পারভেজ 16ই ডিসেম্বরে আবার ক্লাস, এই 16 ডিসেম্বরে ক্লাস রাখো, 16 ডিসেম্বরে ক্লাস রাখো। পারভেজের বার্থডেতে চরম ক্লাস হবে, বার্থডে গিফট। ওকে, তো মনে করো তোমাকে তোমার জন্মদিন 16th অফ ডিসেম্বরে আমি তোমাকে একটা বেলুন উপহার দেব, তাই নাকি? ওকে, বিলেটেড হ্যাপি বার্থডে দিবাকর, বিলেটেড হ্যাপি বার্থডে দিবাকর, থ্যাংক ইউ ভেরি মাচ। উইশিং আ ভেরি অ্যান্ড বিউটিফুল অ্যান্ড সাকসেসফুল ইয়ার অ্যাহেড। সামনের মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করো এবং আমাদের গর্বে বুক আরও চড়া করে দাও, ঠিক আছে? 56 ইঞ্চিটাকে কিন্তু আমি 156 ইঞ্চি করতে চাই, 100 আমার একটাই লক্ষ্য। চলো নেক্সট। হ্যাঁ, তো যেটা বলছিলাম, বেলুনে ধরো আমি ফু দিচ্ছি, বেলুনে আমি ফু দিচ্ছি, একদম আমি ধরো বেলুনে ফু দিচ্ছি, তো বেলুনে আমি দেখো ফু দেব, বেলুন তো নেই, কি আর করবো বলো? বার্থডেটা আবার একটু পরেই আছে, সুতরাং সেদিনকে বেলুনটা ফোলাবো, তাহলে বেলুনে ফু দিচ্ছি, ঠিক আছে? বেলুনে ফু দেওয়ার সময় ভালো করে পর্যবেক্ষণ করে দেখলাম মাইক্রোস্কোপ দিয়ে, যেটা হচ্ছে বেলুনের ভেতরের গ্যাসের চাপ বাড়ছে এবং বেলুনের আয়তনও বাড়ছে, তাই না? আমি বেলুনের আমি ফু দিচ্ছি, দেখছি যে বেলুনের আয়তন বাড়ছে এবং বেলুনের ভেতরের গ্যাসের চাপও বাড়ছে। তাহলে চাপ এবং আয়তন তো একসঙ্গে বাড়ছে স্থির তাপমাত্রাতেও। তাহলে কি এটা বয়েলের সূত্রকে ভুল প্রমাণিত করলো? তাহলে কি এটা বয়েলের সূত্রকে ভুল প্রমাণিত করলো? আরে ভাই রে, দুর্দান্ত পারফরমেন্স, আরে মারাত্মক মারাত্মক মারাত্মক, জিও বস, জিও বস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এর অ্যান্সারটা কী হবে? এর অ্যান্সারটা হচ্ছে বয়েলের সূত্র এখানে প্রযোজ্যই নয়, কারণ বয়েলের সূত্র হতে গেলে শুধু এটা না, বয়েলের সূত্রতে কিন্তু দুটো জিনিস কনস্ট্যান্ট, টেম্পারেচার এবং গ্যাসের ভর, দুটো জিনিস কিন্তু কনস্ট্যান্ট থাকে, কিন্তু এখানে গ্যাসের ভর তো ধ্রুবক নয় এবং সেজন্য এখানে বয়েলের সূত্র প্রযোজ্যই নয়। চলো নেক্সট। চার্লসের সূত্র থেকে কে কনস্ট্যান্ট? চাপ কনস্ট্যান্ট এবং গ্যাসের ভর সেটাও কনস্ট্যান্ট, এবং তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বাড়ে, এবং এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। তাহলে আমাকে বলো ভি ভার্সেস ক্যাপিটাল টি, ভি ভার্সেস ক্যাপিটাল টি গ্রাফটা কেমন হবে? ভি ভার্সেস ক্যাপিটাল টি গ্রাফটা কেমন হবে? গ্রাফটা কেমন হবে? জলদি জলদি জলদি, ভি ভার্সেস ক্যাপিটাল টি গ্রাফটা কেমন হবে? মূলবিন্দুগামী সরলরেখা বললে কিন্তু মাথা কেটে উড়িয়ে দেবো সবার। মূলবিন্দু অবলম্বনকারী সরলরেখা, গ্রাফটা কি এখানে টাচ করবে? না, কারণ গ্যাসের আয়তন এখানে 0 এবং গ্যাসের তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন, যেটাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা, যেটা আজ অবধি কোনো গ্যাস অর্জন করতে পারেনি। পরম শূন্য উষ্ণতা, যেটা আজ অবধি কোনো গ্যাস অর্জন করতে পারেনি, কারণ ওই তাপমাত্রাতে পৌঁছানোর আগেই
সমস্ত গ্যাস ঠান্ডা ঠান্ডা কুল কুল পরিবেশে জমে হয় তরলে পরিণত হয়, আর না হয় আরও জমে কঠিনে পরিণত হয়। গ্যাসীয় অবস্থায় কিন্তু থাকে না, গ্যাসীয় অবস্থায় কিন্তু থাকে না। সুতরাং এটা কিন্তু মূলবিন্দুগামী সরলরেখা নয়, মূলবিন্দু অবলম্বনকারী সরলরেখা। এটাকে আমরা বলি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, -273.16 ডিগ্রি সেন্টিগ্রেড, 156 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা আমরা 0 কেলভিন বলে চিনি। হয়েছে? চলো নেক্সট 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 কী আছে দেখি। গেলুসাকের সূত্র তোমরা জানো, বলো কি আছে গেলুসাকের চাপের সূত্র? সেটা হচ্ছে তাপমাত্রা এবং চাপ হচ্ছে সমানুপাতিক, যেখানে আয়তন এবং গ্যাসের পরিমাণ ধ্রুবক। এবং আশা করি তুমি গ্রাফও ড্র করে নিতে পারবে, গ্রাফও তোমরা ধরো ড্র করে নিতে পারবে। ডান ডান ডান। চলো নেক্সট। কম্বাইন্ড গ্যাস ল প্রচণ্ড ইম্পর্টেন্ট বাবারা। P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। অঙ্ক আসতে চলেছে মাধ্যমিকে। P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। কালকে আমি সারা রাত জেগে কী যে করেছি তোমরা কল্পনাও করতে পারবে না। কত পরীক্ষার কত স্কুলের কোয়েশ্চেনে আমি শুধু P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 এর শুধু কত যে অঙ্ক দেখে গেছি, সে কল্পনার বাইরে। পৃথিবীতে কিন্তু সব জিনিসকে তুমি কল্পনায় করতে পারো না, মাথায় রেখো। সুতরাং ওকে, 13ই জুন স্বর্ণাবের বার্থডে। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড, খুব সুন্দর দিনে তুমি জন্মেছো। তাহলে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, এই সমীকরণ থেকে কিন্তু তো তোমাদের অঙ্ক আসতে চলেছে মাধ্যমিকে। আজকের দিনে দাঁড়িয়ে আমি কথা বলে দিলাম, রেকর্ড করে রাখো। দেখা হবে মাধ্যমিক পরীক্ষার দিন বিকেলে, তোমাদের সাথে কথা মিলছে কিনা দেখি নাও। আমি এক বিরাট জ্যোতিষী কিন্তু আসলে। আদর্শ গ্যাসের সমীকরণ বলো। PV ইকুয়াল টু nRT, PV ইকুয়াল টু nRT, এটাকে আমরা বলি হচ্ছে বলো আদর্শ গ্যাসের সমীকরণ। আর কে আমরা কি বলি? আর কে আমরা বলি হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান বলো। এর মান হচ্ছে 0.0821, মনে আছে? অ্যাটমসফিয়ার, লিটার, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, মনে আছে? 0.0821 মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, ঠিক আছে? কিন্তু এই মানটা দিয়ে অঙ্ক করতে গেলে তোমার মান সম্মান সব চলে যেতে পারে, কারণ তুমি তো আর ক্যালকুলেটর নিয়ে বসবে না ক্যালকুলেট করতে। তাই মানহানির মামলায় কিন্তু তোমার এগেনস্টে জর্জরিত হতে পারে। সেজন্য আমরা কি করি, এটার বিরুদ্ধে আমি লিখি হচ্ছে 1/12, 0.0821 না লিখে আমরা এটা লিখি হচ্ছে 1/12। আর জানো এটার আরেকটা মান আছে, সেটা কি জানো? 8.314 জুল মোল ইনভার্স, কেলভিন ইনভার্স হলো। এবং এই 8.314কে আমরা লিখতে পারি 25/3, যেটা তোমার কিন্তু কষ্ট জীবন একটুখানি কমাবে। লক্ষ্মী, ওকে লক্ষ্মী সাহেব, আচ্ছা দীপ্ত, যীশু খ্রিস্টের মতন তুমিও কিন্তু 25 ডিসেম্বর জন্মেছো শুনে খুব ভালো লাগছে। বিভর কি বলছো? তোমার টিউশন ছিল? হ্যাঁ হ্যাঁ একদম তাই। ওকে, সবাই সুন্দর ডেট অফ বার্থ বলছে, খুব ভালো লাগছে। স্বর্ণাভ, 2 মাস পরে মাধ্যমিক আর তুমি ভুল উত্তর দিলে কেন সোনামণি? সব ভুল। তুমি কি লিখেছ? তুমি লিখেছ 8.314 ইন্টু 10⁻⁷ ক্যালোরি নাকি ভাই? জুল আর আর্গের সম্পর্ক, এটা হবে আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। নিজেকে ঠিক করো কিন্তু, সময় এখনো পড়ে আছে। তুমি জুলের জায়গায় ক্যালোরি কেন লিখবে? কান ধরো, নীল ডাউন। ক্যালোরিতে মান কত হয় বলো? ক্যালোরিতে মান হয় 2 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই মান তোমাদের কিন্তু জানতেই হবে, নাহলে কিন্তু তোমাদের মান সম্মান সব চলে যাবে। বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস কি? যারা আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে, তারা যারা বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র মেনে চলে, তাদেরকে আমরা বলি হচ্ছে আদর্শ গ্যাস। আর যারা মেনে চলে না, এদেরকে আমরা বলি হচ্ছে বাস্তব গ্যাস। ভয়ঙ্কর প্রশ্ন বলো, ভয়ঙ্কর প্রশ্ন বলো, কখন কোনো একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে? বলো বলো বলো। আসছি প্রশ্নে, কখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে? বলো কখন বাস্তব গ্যাস, তাড়াতাড়ি বলো, কখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো? আরে ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। উচ্চ তাপমাত্রা নিম্নচাপ, উচ্চ তাপমাত্রা নিম্নচাপ, হাই টেম্পারেচার লো প্রেশার, হাই টেম্পারেচার লো প্রেশার, হাই টেম্পারেচার লো প্রেশার। অনেকে কিন্তু ভাই গুলিয়ে ফেলে, অনেকে কী লেগে জানো? হাই প্রেশার লো টেম্পারেচার। ভাই হাই প্রেশার হলে চাপ আছে ভাই, প্রেশারের ওষুধ খেতে হবে। পাগল নাকি তুমি? এই বয়সে প্রেশারের ওষুধ খাবে? হ্যাঁ তুমি প্রেশারের ওষুধ খাবে? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? না,
তাই প্রেশারের ওষুধ খাওয়া চলবে না, প্রেশারটাকে লো রাখো। হাই টেম্পারেচার লো প্রেশার, হাই টেম্পারেচার লো প্রেশারে কী হয়, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে। ওকে, নেক্সট। এবার সবাই বলছে স্যার আপনার নাম কি? শোনো, যার নাম নেই তার কোনো কথারও দাম নেই, কিন্তু আমার যেহেতু নাম আছে তাই আমার কিন্তু প্রত্যেকটা সাজেশান এবারে মিলছে। আমি কিন্তু জ্যোতিষশাস্ত্র নিয়ে হয়তো আমি পড়াশোনা করেছি, কিন্তু আমি কেমিস্ট্রি নিয়ে কিন্তু আরও বেশি পড়াশোনা করেছি। আমার নাম হচ্ছে হিমাদ্রি গাঙ্গুলি। এই নাম জীবনে আর কোনো দিন ভুলতেই পারবে না। আজকে এমন সাজেশান তোমাদেরকে দেব যে জীবনই তোমাদের কিন্তু মোড় ঘুরে যাবে। আমার নাম হচ্ছে হিমাদ্রি গাঙ্গুলি, আর এরপরে কিন্তু কেউ নাম জিজ্ঞাসা করবে না, তার কারণ আমার নাম শুধু এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তোমাদের মাধ্যমে, এটাই আমি চাই। ওকে, নাম কি করে মনে রাখবো? তোমরা বয়েলের সূত্রতে বয়েলের নাম মনে রাখতে পারো, চার্লসের সূত্রে তুমি চার্লসের নাম মনে রাখতে পারো, আর আমার মতন এক বিরাট ব্যক্তির নাম মনে রাখতে পারবে না, এটা কি করে হতে পারে? চলো আমরা এগোচ্ছি, ভয়ঙ্কর খেলা হবে এবারে। চলে এসেছি এবারে আমরা সেই টাইমে, যে টাইমের জন্য আমরা 16 বছর ধরে অপেক্ষা করছি। এখন আমরা একটুখানি জল পানের বিরতি নেব, বুঝতে পেরেছো তো? টেস্ট ম্যাচ দেখো তো, টেস্ট ম্যাচ, এই যে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ হয়ে গেল। আমি গেছিলাম ইডেন গার্ডেন স্টেডিয়ামে, সেখানে ইন্ডিয়া হেরে গেল, এবং আমি বললাম যে টিকিটের টাকা আমাকে কেন রিফান্ড করা হবে না? তার কারণটা হচ্ছে এরকম জঘন্য পারফরমেন্স করে আমি কিন্তু এইভাবে খেলা দেখতে যেতে পারি না, এবং আমার 100 টাকাও নষ্ট আমি করতে পারবো না। সুতরাং ওখানে ড্রিঙ্কস ব্রেক হয়েছিল, এবার আমরা তোমার সবাইকে বলছি সবাই একটু জল খেয়ে নাও, কারণ তারপর কোয়েশ্চেনের পর কোয়েশ্চেন, সলভের পর সলভ, কোয়েশ্চেন আর সলভ, সলভ আর কোয়েশ্চেন শুরু হবে। জল খেয়ে নিই, এর মধ্যে আছে এনার্জেটিক ড্রিঙ্ক, বুঝতে পারছো? এর মধ্যে কী আছে এ নিয়ে একদিন বসবো। এটা কিন্তু শুধু ওয়াটার না, দিস ইজ দ্য বিউটিফুল সলিউশন অফ ওয়াটার অ্যান্ড সাম আইটেম, সেই বিষয়ে তো পড়ে যাচ্ছি। শোনো, জল কিন্তু তুমি খাবে, এবং জলটা তুমি খাবে না পান করবে সেটা তোমার বিষয়। আমরা এবার চলে যাবো যে সাজেশন 100%, একটাও বাইরে দিয়ে আসবে না, সব কটা আসবে না কিন্তু, কারণ আমি এখানে অনেক কটা কোয়েশ্চেন করবো। অতগুলো কোয়েশ্চেন নিশ্চয়ই একটা চ্যাপ্টার থেকে, তাও শুধু কেমিস্ট্রির পার্ট থেকে আসবে না। রসায়নের রস কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে, কিন্তু যে কটা কোয়েশ্চেন আমি করাবো তার মধ্যে থেকেই কিন্তু কোয়েশ্চেন আসবে তোমাদের মাধ্যমিক 2026-এ, যেখানে রসায়নের সমস্ত রস তোমাদের কিন্তু নিংড়ে 100 আমার একটাই লক্ষ্য। দেখো, লেটস ডু। বলো বলো বলো, নিম্নলিখিত প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো। চার্লসের সূত্র অনুসারে চাপ ধ্রুবক থাকলে গ্যাসের আয়তন, বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। কি বলছো? রজন্না কারেক্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। অরিজিৎ, আরে ভাই, আরে ভাই, হ্যাঁ সম্বিত, মাথা খারাপ অ্যান্সার, রং অ্যান্সার। সবাই কারেক্ট, সবাই কারেক্ট। যদি কেউ রং দেয় তাহলে আমি বলবো। এত তাড়াতাড়ি কমিউনিকেশন হচ্ছে, আমি তো নাম বুঝতেই পারছি না। অপ্রীতি, অনুপ্রীতি, অনুপ্রীতি রং, অনুপ্রীতি রং, সম্বিত রং, অনুপ্রীতি রং, সম্বিত রং, অনুপ্রীতি রং, সম্বিত রং। বাকিরা কারেক্ট, বাকিরা কারেক্ট, বাকিরা কারেক্ট, বাকিরা কারেক্ট, বাকিরা কারেক্ট, বাকিরা কারেক্ট, বাকিরা কারেক্ট। ইয়েস, টাইম শেষ। অ্যান্সার হচ্ছে অপশান সি। একটু আগেই তো বললাম ভাই, টেম্পারেচারের সঙ্গে গ্যাসের আয়তন সমানুপাতিক। কি করে ভুল হতে পারে সম্বিতের অনুপ্রীতি? কি করে ভুল হতে পারে সম্বিতের অনুপ্রীতি? মাথায় রাখো, এটা খুব সোজা কোয়েশ্চেন, চার্লসের সূত্রের কোয়েশ্চেন। চলো আমরা আরও কোয়েশ্চেন যাব। চলো, শূন্য স্থান পূরণ করো। বলো, বয়েলের সূত্র অনুযায়ী তাপমাত্রা ধ্রুবক থাকলে গ্যাসের চাপ এবং আয়তন। বয়েলের সূত্র অনুসারে তাপমাত্রা ধ্রুবক থাকলে গ্যাসের চাপ এবং আয়তন, গ্যাসের চাপ এবং আয়তন, এটা বাদ দাও। জীবনে কিছু মানুষকে ইগনোর করতে শেখো, এই ওয়ার্ডটাকেও কিন্তু ইগনোর করতে শেখো। গ্যাসের চাপ এবং আয়তন কি লিখবো বলো? আরে ভাই, ব্রিলিয়ান্ট উত্তর, ব্রিলিয়ান্ট, সবাই ব্রিলিয়ান্ট, সবাই ব্রিলিয়ান্ট, সবাই ব্রিলিয়ান্ট, সবাই। কান্দন দীপ্ত, কি করে ভুল লিখলে ভাই? বয়েলের সূত্র থেকে এই সোজা কোয়েশ্চেন কি করে তুমি ভুল লিখলে সোনামণি? আমার কষ্ট, আমার এইভাবে তুমি আমাকে হার্ট করবে তো ভাবতেই পারিনি আমি। আজ অবধি আমি এতটা কষ্ট পাইনি যতটা এতটা কষ্ট একজন দিল। এ আবার কি হলো? কি হলো বুঝতে পারছি না।
ওকে, চলো চলো চলো, ভেরি গুড। ওকে, চলো আমরা এগোচ্ছি, আরো আরো আমরা এগোচ্ছি, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো, আমরা এগোচ্ছি আমরা এগোচ্ছি আমরা এগোচ্ছি আমরা এগোচ্ছি। ওকে, চাপ এবং আয়তন কী হবে বলো? চাপ এবং আয়তন হবে ব্যস্তানুপাতিক। চাপ এবং আয়তন হবে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক হলো। চলো নেক্সট, চার্লসের সূত্র অনুযায়ী চাপ ধ্রুবক থাকলে গ্যাসের আয়তন কার সাথে? বলো বলো বলো, সরাসরি সমানুপাতিক। ব্রিলিয়ান্ট 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 ব্রিলিয়ান্ট, সবাই কারেক্ট সবাই কারেক্ট সবাই কারেক্ট সবাই কারেক্ট। ওটো, তাড়াতাড়ি লেখো তাড়াতাড়ি লেখো। ব্রিলিয়ান্ট উত্তর। তাপমাত্রা, তাপমাত্রা, গ্যাসের আয়তন তাপমাত্রার সাথে, গ্যাসের আয়তন উষ্ণতার সাথে সরাসরি সমানুপাতিক। তাপমাত্রার সাথে, তাপমাত্রার সাথে। চলো নেক্সট 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 নেক্সট, আরো এগো। আদর্শ গ্যাসের সমীকরণ হলো পিভি ইকুয়াল টু এনআরটি। এটা দাঁড়িয়ে দিয়েছে, দাঁড়িয়ে দিয়েছে, দাঁড়িয়ে দরকার নেই। বলো কি লিখবো? পিভি পিভি পিভি। আরে ভাই ব্রিলিয়ান্ট উত্তর, পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি। চলো নেক্সট, গ্যাসের চাপ পরিমাপ করতে ড্যাশ ব্যবহার করা হয়। আরে বিশাল উত্তর আসছে তো, পুরো একদম ঝড়ের মতন। ঝড় এসেছে, বাদল বাতাস আজকে। ওকে, দারুণ উত্তর দারুণ উত্তর। ব্যারোমিটার, ব্যারোমিটার। ম্যানোমিটার দিও না, ম্যানোমিটারে হবে, বাট তোমরা অ্যান্সার দেবে কিন্তু ব্যারোমিটার, ব্যারোমিটার ব্যবহার করা হয়। গ্যাসের তাপমাত্রা পরিমাপের এসআই একক হলো, এসআই একক হলো কি? ভুল উত্তর স্বাগতা লক্ষ্মী। তাপমাত্রা পরিমাপ করার এসআই একক কি? আরে কেলভিনের মান সম্মান নষ্ট করো না বন্ধু, একদম তাই। প্যাসকাল নিচ্ছ কেন অন্বেষা? কি করছো তুমি? প্যাসকাল তো চাপের একক। আবার সেই ভুল উত্তর। এটা হবে কেলভিন। গ্যাসের তাপমাত্রা পরিমাপ করার এসআই এককের নাম হচ্ছে কেলভিন। গ্যাসের তাপমাত্রা পরিমাপ করার এসআই এককের নাম হচ্ছে কেলভিন। জুল কেলভিন আবার কি কথা? শুধু কেলভিন, শুধু কেলভিন, শুধু কেলভিন। চলো নেক্সট, এবার আমরা একটু ব্রড অ্যান্সারের দিকে যাব। আমরা যাবো ব্রড অ্যান্সারের দিকে, আমরা যাবো হচ্ছে ব্রড অ্যান্সারের দিকে। দেখো কি আছে, চলো। 76 সেন্টিমিটার বায়ুমণ্ডলীয় চাপ, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন হলো 200 সিসি। তাপমাত্রা 127 ডিগ্রি সেন্টিগ্রেড হলে এবং চাপকে 38 সিসিতে সংকুচিত করলে নতুন আয়তন নির্ণয় করো। টাইম স্টার্টস নাও। কি যেন বলছিলে স্যার, অঙ্ক কখন হবে? চলো অঙ্ক দিয়ে দিলাম। টাইম স্টার্টস নাও। শুরু 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 শুরু। যে আগে অ্যান্সার দেবে আমার তরফ থেকে তার প্রতি আরও ভালোবাসা, ফার্স্ট লাভ, আমার জীবনের ফার্স্ট লাভ কিন্তু সে হয়ে যাবে। মাথায় রেখো, ফার্স্ট লাভ হওয়াটা কিন্তু খুব দরকার। তাই সবাই চেষ্টা করো আগে অ্যান্সার দিতে। আগে আগে আগে, সবার আগে আমরা, টিউটোপিয়া লার্নিং অ্যাপ সবার আগে। চলো এগো 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 এগো। মাধ্যমিক ম্যারাথন ফুল ফ্লোতে চলছে টিউটোপিয়া লার্নিং অ্যাপে। চলো এগো। প্রিয়াঙ্কা এসব পরে কথা হবে, এখন অ্যান্সার দাও, এখন অ্যান্সার দাও, কুইক। কেন ভাই স্বর্ণাভ, পরে বলে কোনো কথা, এখনই এখনই সব করতে হবে, নো দেরি। কুইক কুইক কুইক। যদি কারোর কোনো হেল্প লাগে তাহলে আমাকে বলবে চ্যাটে যে স্যার কোন সমীকরণ ইউজ করব। ফাস্ট, একদম ফাস্ট, একদম ফাস্ট, একদম ফাস্ট, ফাস্ট ফরওয়ার্ড। আমার বাড়ি কোথায় এই বিষয়তে পরে আসবে। আমার বাড়ি কোথায় এই বিষয়তে তুমি পরে আলোচনা করব। ওকে, তৃষা অ্যান্সার দিয়েছে। ওকে ওকে ওকে, তৃষা অ্যান্সার দিয়েছে, ঋষভ অ্যান্সার দিয়েছে, ঋষভ আর তৃষা অ্যান্সার দিয়েছে, আমি দেখছি পরে। প্রিয়াঙ্কা কি বলছো? ওকে, ঋতিমা, প্রিয়াঙ্কা কি বলছো? স্যার আমারটার 3 অ্যান্সার। না 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 না, অর্পণ ওরভাবে লিখলে হবে না সোনামণি,
তোমাকে কিন্তু ক্যালকুলেশনটা করে আমাকে বলতে হবে অ্যান্সারটা কত। আর তোমার ভুল হচ্ছে কিন্তু বাবা, ভুল হচ্ছে, ভুল হচ্ছে সোনা আমার, মিষ্টি আমার, ভুল হচ্ছে। কি ডাউটটা আছে আমি পরে লাস্টে করবো প্রিয়াঙ্কা, ভয়েস ওভার নেব লাস্ট, আমাদের আধ ঘন্টা আছে স্পেশালি ফর ডাউটের জন্য। তাহেরা বলছে স্যার SMS যাচ্ছে না কেন, এই তো SMS এসেছে, তাড়াতাড়ি অ্যান্সারটা বলো, তাড়াতাড়ি বলো বাবা, তাড়াতাড়ি বলো, বাচ্চাদের কোয়েশ্চেন, তোমরা তো এখন বড় হয়ে গেছো, তোমরা এখন ক্লাস 10 শেষ করছো, তাই না, স্কুল জীবনের শেষের দিকে চলে এসেছো। সম্বিত অ্যান্সার মনে হচ্ছে ভুল আছে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। টেস্ট পেপারের কোয়েশ্চেন জানো এই কোয়েশ্চেনটা কত ইম্পর্টেন্ট, এই সেম ডেটা, এই সেম চাপ, এই আয়তন এবং তাপমাত্রা ডেটা দিয়ে মাধ্যমিক 2026 পরীক্ষাতে কিন্তু কোয়েশ্চেন আসতে চলেছে। মানে এটাই যে আসবে তা না, বাট বুঝতেই পারছো আজকে ক্লাসে করানো সমস্ত কোয়েশ্চেনের মধ্যে থেকেই মাধ্যমিকে আসবে কোয়েশ্চেন। ওকে ঋতিমা দেখো, এটা হচ্ছে আমাদের P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, যেটাকে আমরা বলি কম্বাইন্ড গ্যাস ল। একটু ইংলিশে লিখছি শোনা, কম্বাইন্ড গ্যাস ল, সমন্বয় সূত্র থেকে আমরা পাচ্ছি P1 কত বাবা আমার, P1 হচ্ছে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, তাহলে P1 এর জায়গায় লিখে দাও 76। V1 কত 200 সিসি, তাহলে V1 তুমি লিখে দাও হচ্ছে বলো 200 সিসি। T1 কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 27 প্লাস 273 কেলভিন, 300 কেলভিন। এখানে অনেকে ভুল করেছো, তোমরা কেন এখানে সেন্টিগ্রেড তাপমাত্রা বসাচ্ছ বাবা, তোমাকে তো এখানে বসাতে হবে কেলভিন তাপমাত্রা। ক্যাপিটাল টি হচ্ছে কেলভিন আর স্মল টি হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, তো কেলভিন করো 300 কেলভিন, ওকে ফাইন, দ্যাট ইজ ইকুয়াল টু P2 কত বলো, P2 হচ্ছে তোমার P2 তোমাকে এখানে চাপকে 38 সিসি করে দিয়েছে, এটা সেন্টিমিটার করে দিলাম, তাহলে 38 করে দিচ্ছি। P2 সমান হচ্ছে বলো 38 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, তাহলে করে দিলাম হচ্ছে 38। V2 আমাকে দেখো বার করতে বলেছে, আর তাপমাত্রা কত 127 বসালে হবে না শোনা আমার, তাপমাত্রা হবে 127 প্লাস 273, তার মানে 400 কেলভিন। 127 প্লাস, বারবার বলছি টেম্পারেচার মাস্ট বি প্রেজেন্ট ইন কেলভিন, টেম্পারেচার মাস্ট বি প্রেজেন্ট ইন কেলভিন। এবার বাকি কাজ 38 2 76, 0 0 0 0 কেটে গেল, তাহলে কত আসছে আমার বন্ধু, V2 আসছে হচ্ছে কত বলো 8 ইন্টু 200 বাই 3, নাকি 8 ইন্টু 200 বাই 3 মানে কত 1600 বাই 3, তাহলে কি অ্যান্সার দিলে তোমরা গো, 8 ইন্টু 200 বাই 3 মানে তো 1600 বাই 3, 3 5 15, তাহলে 533.33 আসছে। এটার আয়তনের একক কী হবে, সিসি, এইটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ এই তো রাধিকারা সব জেগে উঠেছে, 4 গুণ করিনি সুব্রত, ভুল মানে ভুল, কি করনি আর কি করেছো সেই কোনো উত্তর আমি শুনতে চাই না, তুমি অ্যান্সার দিতে পারোনি সেটাই কিন্তু মনে রাখবে, ইতিহাস কিন্তু কখনো ক্ষমা করবে না যদি এই সহজ কোয়েশ্চেনটা তোমরা না পারো মাধ্যমিক 2026 যেটা আসতেই চলেছে। তাহলে কারুর কোনো কোয়েশ্চেন বাবা বলো, ফাস্ট, কারুর কোনো কোয়েশ্চেন, ডান, ইজি, একেবারে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। তামিম ইকবাল ওকে, সোনু থেকে শুরু করে, সূচনা থেকে শুরু করে, পিয়ালি থেকে শুরু করে, রূপম থেকে শুরু করে, বিভোর থেকে শুরু করে, সবাই থেকে শুরু করে, পশ্চিমবাংলা থেকে শুরু করে, কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি সবারই ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন, 227 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন 44.8 লিটার, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উহার আয়তন কত? ফার্স্ট কোন সূত্র গো বাবা?
কোন সূত্র? প্রিয়াঙ্কা বাবা আমার, কোন সূত্র গো, কোন সূত্র? কোন বুড়োর সূত্র গো এটা? বয়েল। ওফো রাধিকা, শোনো, জীবনে কিন্তু বেশি ছটফট করলে চলে না শোনো আমার। এটাতে তোমার কি করে বয়েলের সূত্র হবে? বয়েলের সূত্রে তো তা চাপের একক থাকতে হবে। P1 V1 = P2 V2, বাট এখানে তো কোনো চাপ নেই, কোনো চাপ নেই, বিন্দাস লাইফটাকে লিড করো। তাই এটাকে কিন্তু তোমার কিন্তু বয়েলের সূত্র হবে না, এটা হবে চার্লসের সূত্র। কারণ চার্লসের সূত্রতে কী আছে বলো? তাপমাত্রার সাথে আয়তন, তাপমাত্রার সাথে আয়তনের একটা সম্পর্ক আছে, গভীর সম্পর্ক আছে, গভীর থেকে গভীরতর সম্পর্ক আছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, অ্যান্সার বলো, অ্যান্সার বলো, অ্যান্সার, অ্যান্সার বলো বাবুরা, তাড়াতাড়ি। সবার আগে সম্বিত। ওকে, সম্বিত, 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 সম্বিত। ওকে, মাথায় রাখছি, তোমার নাম আমি মাথায় রাখছি। গণেশ না লোকেশ না আমি জানি না। লোকেশ রাহুলকে আমি শুধু চিনি, ইন্ডিয়ান ক্রিকেট টিমে খেলছে, বুঝতে পেরেছো তো? ঋতিমা, ওকে। তৃষা, ওকে। পারভেজ, ওকে। ওকে, ভেরি গুড লোকেশ। দীপ্ত কি বলছো? প্রিয়াঙ্কা, ঋষভ, সোনুমাল। কেন বলবো সূত্র? একটু আগে তো চ্যাপ্টারে ব্রিফে গিয়ে আমি বলে দিয়েছিলাম তো চার্লসের সূত্রটা কি। কেন বলবো? বলতে পারি, কিন্তু কেন বলবো? কেন বলবো? মাধ্যমিকের 2 মাস আগে কেন বলবো? যারা অ্যান্সার দিয়েছে খুব ভালো লেগেছে। বাকিরা কোথায়? রূপম ইসলাম, না রূপম মণ্ডল, ওকে, ভেরি গুড। চলো, অঙ্কন কুণ্ডু, ওকে সাহেব, খুব সুন্দর অ্যান্সার হচ্ছে, খুব সুন্দর। অঙ্কন, প্রিয়াঙ্কা, অন্বেষা, স্বর্ণাভ, স্বর্ণাক্ষরে তোমার নাম লেখা থাকে ইতিহাসের পাতায়। খুব ভালো লেগেছে তোমার অ্যান্সারটাকে দেখে স্বর্ণাভ। আর কোথায়, আর কোথায়, তোমরা কোথায়? হোয়ার আর ইউ? বাকিরা কোথায়? বাকিরা কোথায়? সবার অ্যান্সার চাই, 100 100% সবার অ্যান্সার চাই আমার। আমার একটাই লক্ষ্য, মাধ্যমিকে 100। থ্যাংক ইউ মমিতা। চলো এবার বলি, এখানে চাপের পরিবর্তন হয়নি, মেনশন করো। এখানে চাপের কোনো পরিবর্তন হয়নি, এখানে চাপের কোনো পরিবর্তন হয়নি, এখানে চাপের কোনো পরিবর্তন হয়নি। তাই এখানে তাড়াতাড়ি বলো বাবা, চার্লসের সূত্র প্রযোজ্য হবে। তাই এখানে চার্লসের সূত্র প্রযোজ্য হবে। এখানে চাপের কোনো পরিবর্তন হয়নি, তাই এখানে চার্লস বুড়োর সূত্র প্রযোজ্য হবে। কি আছে দেখো, সেটা আছে হচ্ছে বলো, V1/T1 = V2/T2। তাই তো শোনা আমার। তাহলে V1 কত? 44.8 লিটার। T1 কত? আটকে যেও না, জাঁতা কলে একবার আটকে পড়লে বেরোনো কিন্তু খুব কঠিন। ওই জন্য বারবার করে বলছে খুব সাবধান, টেম্পারেচারটা কিন্তু কেলভিনে কনভার্ট করে নিতে হবে। V2 বার করতে হবে, আর 273 কেলভিন। এখানে তোমাকে 0 লিখলে কিন্তু লাইফটাই পুরো হেল হয়ে যাবে, 0 হয়ে যাবে সব কিছু। 0 মানে 273 কেলভিন। এবার তোমাকে একটুখানি স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম হতে হবে আরও, বুঝতে পেরেছো তো? সুন্দর দেখতে কিন্তু তোমাকে আগে হতে হবে। এবার এই গুণটা তোমাকে কিন্তু করতে হবে, এবং এই গুণটা করার পরে অ্যান্সার আসবে 24.46 আসবে হচ্ছে বলো 24.46। এককটা হবে তোমার লিটার, লয় হস্যই টয়াকার র, লিটার, কারণ এখানে আয়তন ছিল হচ্ছে লিটারে। ওকে, ঋতিবা বলছে স্যার আমি হ্যান্ডসাম অ্যান্ড কিউট।
থ্যাংক ইউ ভেরি মাচ, বাট তোমাকে না দেখে কিন্তু আমি এটা না বলতে পারছি না। সুব্রত বলছে ওকে। গণেশ বা লোকেশ তিওয়ারি সাহেব একদম ঠিক। সায়ন্তনী ঠিক আছে, ওকে। সায়ন্তনী চ্যাটার্জি ঠিক আছে, সূচনা ঠিক আছে, সম্বেত অনেক আগেই বলে দিয়েছিলাম, রাধিকা, রূপম, পারভেজ, এক আধজন না মিস করতে পারি, অন্বেষা। শোনো, প্রত্যেকটা ক্লাস যখনই আমি আসবো ক্লাস নিতে, গুড মর্নিং না গুড ইভিনিং আমি বুঝতে পারছি না, প্রিয়াঙ্কা, গণেশ, ওকে, ইউ আর আ বিগ ফ্যান অফ রোহিত শর্মা, ভেরি গুড, বাট আই এম এ বিগ ফ্যান অফ বিরাট কোহলি, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, দ্য রান মেশিন, দ্য কিং কোহলি। সুব্রদীপ, শুভ্রদীপ, ওকে, রাধিকা, ভেরি গুড। আই হিটম্যান, ওকে, ভেরি গুড। বিভোর, মাল্টিপ্লিকেশন কী করে এত তাড়াতাড়ি করলেন? অ্যাকচুয়ালি ভালো করে বোঝো, তোমাকে কিন্তু গুণটা কিন্তু মাধ্যমিকে তোমাকে করতে হবে, বাট আমি কি করে বুঝলাম? শোনো, আমি হচ্ছে একটা মানে ব্রিলিয়ান্ট ক্যাটেগরির এক মাইন্ডের লোক, ঠিক আছে? আমি হচ্ছে এক ব্রিলিয়ান্ট ক্যাটেগরির এক মাইন্ডের লোক। আমার মধ্যে যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা পৃথিবীর কিন্তু কারুর মধ্যে নেই। এটা তুমি নিজেই বুঝতে পারবে কিছুদিনের মধ্যেই, যে আমার মধ্যে রয়েছে একটা এক্স ফ্যাক্টর, সেই এক্স ফ্যাক্টর আমি কারুর মধ্যে দিতে চাই না। খুব সাবধান। কী করে বুঝলাম ভালো করে দেখো, কী করে বুঝলাম বিভোর দেখো, আমি খুব চালাক লোক, কিন্তু আমি কিন্তু খুব বুদ্ধিমান মানুষ, আমি কিন্তু চালাক এবং বুদ্ধিমান, বুঝতে পেরেছো তো? আমি জানি যে 250, ধরো এখানে আছে 250 দিয়ে 500কে কাটলে 2 হয়, তো আমি যদি 273 দিয়ে ভাই 500কে কাটি, 2-এর থেকে একটু কম 1.8 মতন হবে। এবার আমি করবো হচ্ছে রাউন্ড অফ, বুঝলো? রাউন্ড অফ মানে আসন্ন মান। 44.8কে আমি হার্ডলি ধরো 45 করে দিলাম, আর 1.8কে আমি ধরো 2 মতন করে দিলাম, তাহলে এই ভাগফলটা ওই 23, 24, 22 এর মতামতি আসবে। বাট এক্স্যাক্ট আনসার বার করার জন্য তোমাকে কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে। আমি কেন করলাম না? কারণ তোমরা আমাকে অনেক 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 অ্যান্সার দিচ্ছ, তো তার মধ্যে আমি তো ট্র্যাক করে নিয়েছি ভাই কোন অ্যান্সারটা আমার 23 বা 22-এর কাছাকাছি, তো 24.46টাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। লোকেশ, চলো নেক্সট এগোচ্ছি। ওকে, গ্যাসের গতিতত্ত্বের প্রধান দুটি সূত্র লেখো, এটা তুমি পারবে করতে। আর গ্যাসের চাপ উৎপন্ন হওয়ার প্রধান কারণটা আমাকে বলো, এটার অ্যান্সার দাও। গ্যাসের চাপ উৎপন্ন হওয়ার প্রধান কারণটা বলো, গ্যাসের চাপ উৎপন্ন হওয়ার প্রধান কারণটা বলো বিভোর। স্যার একটু আসতে বলুন, মাথা ধরে গেল। শোনো, আমি হচ্ছি হাই অ্যাড্রিনালিন পার্সেন্ট, ঠিক আছে? আমি হচ্ছি হাই অ্যাড্রিনালিন পার্সেন্ট। আমার লাইফে কোনো আসতে বলো কোনো কথা হয় না, আমার লাইফে একটাই কথা ছিল যে জোরে। অণুগুলোর ঘর্ষণ, ওকে, পারফেক্ট। গ্যাসের অণুগুলোর পরস্পরের সাথে ধাক্কা, স্বাগতা লক্ষ্মী, খুব সুন্দর, বাহ। সৌম্যজিৎ, স্যার আপনার ক্লাস করতে খুব ভালো লাগছে, রাধিকা, ওকে। সুব্রত, আলো আকর্ষণ, হ্যাঁ স্যার, হেডফোনের নিচে পড়ে গেল, তা এত জোরে আওয়াজ আসছে। শোনো, এই যে আমার কথা হচ্ছে বুলেট, AK-47 কালাশনিকভ, ঠিক আছে? যে বুলেটের মতন গুলি করে উড়িয়ে দেবো খুলি, বুঝতে পেরেছো তো? ভয়ঙ্কর তেজ কিন্তু আমার, বুঝতে পারছো তো? স্যার আপনার ক্লাসে এনার্জি পাই, কি সুন্দর ডায়ালগ, ওকে, একদম 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 একদম, ও লাভলি লাভলি, ও লাভলি। দেখো ছোটাছুটি তো করছে অণুগুলো, আমারও খুব সুন্দর লাগছে তোমাদের কমেন্টে ছোটাছুটি দেখে, ওকে। এবার দেখো গ্যাসের চাপ উৎপন্ন হওয়ার কারণটা শোনো। এই ধরো তোমার বাড়ি, এই বাড়ির মধ্যে আছে গ্যাস, আছে তো তোমার বাড়িতে গ্যাস, নাকি তোমার বাড়িতে গেলে গ্যাসের ওভেনে রান্না হয় তো নাকি? কি খাওয়াবে বলো তোমাদের বাড়িতে গেলে? তোমাদের বাড়িতে গেলে আমি কিন্তু শোনো, আমি কিন্তু মেনু আমি কিন্তু ঠিক করবো, ঠিক আছে? ব্রেকফাস্ট থেকে শুরু করে, লাঞ্চ থেকে শুরু করে, ইভিনিং স্ন্যাক্স থেকে শুরু করে, রাতের ডিনার থেকে শুরু করে, আধ ঘন্টা পর পর টি অ্যান্ড কফি সব মিলে, ঠিক আছে? বিশাল এক ভোজন রসিক এক মানুষ, সেটা কিন্তু আমি। চলো আমরা এগোচ্ছি। দেখো
গ্যাসের অণুগুলো কী আছে বলো তো, সবসময় দৌড়াদৌড়ি করছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, রাধিকার মতন মন সবসময় বাইরে ঘোরাঘুরি করছে, মন শান্ত নেই। এই দৌড়াদৌড়ি করতে গেলে কী হয় বলো তো, গ্যাসের অণুগুলো একে অন্যকে ধাক্কা মারে এবং পাত্রের দেওয়ালে গিয়েও ধাক্কা মারে এবং পাত্রের দেওয়ালে বল প্রয়োগ করে, পাত্রের দেওয়ালে বল প্রয়োগ করে এবং একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে আমরা বলি চাপ, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে আমরা বলি চাপ। কিন্তু বন্ধু, তোমাদের মধ্যে একজন বলেছিল স্যার ব্রাউনীয় গতি, এটা লিখবে না। ব্রাউনীয় গতি শুধু কোলয়েডের জন্য অ্যাপ্লিকেবেল। তোমরা ব্রাউনি রুটি খাও ঠিক আছে, কিন্তু ব্রাউনীয় গতি কিন্তু লিখবে না, কারণ এটা কোলয়েডের জন্য অ্যাপ্লিকেবেল, এটা গ্যাসের জন্য অ্যাপ্লিকেবেল নয়। গট ইট? গ্যাসের জন্য অ্যাপ্লিকেবেল নয়। দীপ্ত কি বলছো? আপনি চয়ন স্যারের মতন। আরে চয়ন স্যার কে তো আমি চয়ন করেছি, কারণ চয়ন স্যারের মধ্যে যা আছে সে তো আমার মধ্যে আছেই, কিন্তু আমার মধ্যে আছে হচ্ছে এক্স ফ্যাক্টর। গণেশ ঠিকই বলেছে, স্যার নয় লেজেন্ড বেশি। নেক্সট বলো, প্রশ্নের উত্তর দাও। তো এতক্ষণ ধরে কিসের উত্তর দিচ্ছিলাম ভাই? চলো নেক্সট। বয়েলের সূত্র ব্যাখ্যা করো, চাপ এবং আয়তনের সম্পর্কটি গ্রাফের মধ্যে দেখাও। পারবে? লিখে দিলাম পারবো তো নাকি? বয়েলের সূত্র ব্যাখ্যাও করতে পারবো এবং লেখচিত্রটাও আঁকতে পারবো। আমরা পারবো। আমরা কারা? আমরা হচ্ছে ছাত্র। চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসের আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক পারবো আমরা, একদম পারবো। আমরা কারা? আমরা হচ্ছে টিউটোপিয়ার ছাত্র এবং ছাত্রী। নেক্সট, আদর্শ গ্যাসের মধ্যে পিভি ইকুয়াল টু এনআরটি প্রত্যেকটি ধর্ম পিভিএনআরটি কি নির্দেশ করে? সমীকরণটির তাৎপর্য লেখো। বলো, পি মানে কি শোনা আমার? পি মানে হচ্ছে গ্যাসের চাপ। শোনো, তোমাকে যে বেশি চাপ দেওয়ার জন্য ক্লাসে এনেছি তা কিন্তু না, বাট গ্যাসের চাপ তো তোমাকে পড়তেই হবে। ভিটা কি বলো? ভিটা হচ্ছে গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন। এন হচ্ছে গ্যাসের মোল সংখ্যা, এন হচ্ছে গ্যাসের মোল সংখ্যা। আরটা কি? আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে গ্যাসের টেম্পারেচার। ওকে, তৃষা কি বলছো? টেম্পারেচার বানানটা কি লিখেছো বাবা? টেম্পারেচারের বানানটা CHER না শোনা আমার, TURE। ঠিক আছে স্যার, সব থেকে শুরু তো করলাম, শেষ কবে এর কথা থেকে হবে। শোনো, শুরু আমি করেছি, খেলা শেষও আমি করব, কিন্তু হেলিকপ্টার শট ছাড়া আই এম দ্য বেস্ট ফিনিশার অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল। হেলিকপ্টার শট ছাড়া কিন্তু আমি খেলাটাকে কিন্তু শেষ করব না। আর কি করে হেলিকপ্টার শটটা মারি জানো? হেলিকপ্টার কিন্তু সব জায়গা থেকে ওঠে না, হেলিকপ্টার তোলার জন্য ইয়র্কার ফেলো। তুমি হেলিপ্যাডে যখন দাঁড়াবে, হেলিকপ্টার কিন্তু চালাবো হচ্ছে আমি। ইয়র্কার ফেলো, এরকম ধরবো ব্যাট, এই রকম করে উড়িয়ে দেবো, বল সোজা গ্যালারিতে, খেলা আমি কিন্তু শেষ করব। চলো নেক্সট, 5 মিনিটের সেলফ রিভিশন। ওকে, 5 মিনিট কেন, আমি তোমার জন্য সারা জীবন দিয়ে দিতে পারি। চলো এগো, কি আছে দেখো, টেস্ট পেপার সলভ। চলো এগো। ওকে, দিস ওয়ান ইজ ডান আপ বাই আস। এটাও ডান বাই আস। গ্যাসের চাপ এবং বলের সংজ্ঞা লেখো। পারবে? অবশ্যই পারবো, কেন পারবো না? ডান হয়ে গেছে। নেক্সট, গ্যাসের চাপ উৎপন্ন হওয়ার কারণ ব্যাখ্যা করো। দেখতেই পাচ্ছ কোয়েশ্চেনগুলো তোমাকে দেখিয়ে যাচ্ছে, যেগুলো হয়ে গেছে সেগুলো তো হয়ে গেছে, বাট তোমাকে দেখিয়ে যাচ্ছে, এগুলো তুমি কিন্তু পারবে। গ্যাসের চাপ উৎপন্ন হওয়ার কারণ ব্যাখ্যা করো গতিতত্ত্ব অনুসারে। নেক্সট, এটা করো। অক্সিজেন, হাইড্রোজেন এবং সালফার ডাইঅক্সাইড গ্যাসের বিসরণের হার। বিসরণের একটা সমার্থক শব্দ হচ্ছে ব্যাপন। তো ব্যাপনের হারের তুলনা করো। কোনটা দ্রুত বিসরণ মানে ব্যাপন করবে
সেইটি কারণ সহ লেখো। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। কে আগে ব্যাপন করবে, অক্সিজেন না হাইড্রোজেন নাকি সালফার ডাইঅক্সাইড? খেলা তো মাধ্যমিকে হবে বাবা, কিন্তু যত আমি প্র্যাকটিসটা করে নেব না আগে, যত আমরা ঠোকাঠুকিটা আগে করে নেব, তখন ফাইনাল ম্যাচে আমরা উড়ে আগুন জ্বালাবো। ফাইনাল ম্যাচে আমরা আগুন জ্বালাবো। অরিজিৎ কারেক্ট অ্যান্সার, স্বর্ণাভ রং অ্যান্সার, ঋষভ কারেক্ট, রূপম কারেক্ট, লক্ষ্মী কারেক্ট। টেস্ট খেলা চলছে এখন। দীপ্ত রং, স্বর্ণাভ কারেক্ট, দীপ্ত রং, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাকিরা তাড়াতাড়ি করো। আপনি তো গুরুজি। ওকে, ইন্দ্রজিৎ কারেক্ট, দীপ্ত কারেক্ট আছে, সুব্রত না, সোহম রং, ঋষিকা কারেক্ট, রনিত কারেক্ট, স্বাগতলক্ষ্মী রং, স্বাগতলক্ষ্মী সিনহা রং। ওকে 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 ওকে, আগের পেজে পড়ে, এখন শুধু নেক্সট। সোহম রং, দেবজ্যোতি, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস কমপ্লেন্টস। ওকে, সম্বিত কারেক্ট আছে, ঋষভ, সোনু রং, জাকিয়া কারেক্ট আছে, সূচনা রং আছে, অহনা কারেক্ট আছে। ওকে, ডান। দেখো রাধিকা রং আছে। দেখো, এটা আমরা পাই হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র থেকে। কার? গ্রাহামের ব্যাপন সূত্র থেকে। তোমরা পড়েছো না গ্রাহামের ব্যাপন সূত্র? আজকে ক্লাসের শুরুর দিকে চ্যাপ্টার কন্টেন্ট রিভিশনও তোমাদেরকে বলে দিয়েছিলাম। তো গ্রাহাম বুড়ো কী বলেছেন, খুব সহজ জিনিস। গ্রাহাম কিন্তু কঠিনকে কি করে সহজ করে বোঝাতে হয় সেটা একটা আর্ট, আর গ্রাহাম ছিলেন সেই আর্টের আর্টিস্ট। তো গ্রাহাম বুড়ো কী বলেছিলেন শোনো, ভালো করে শোনো। ধরো এখানে একটা সিক্স প্যাক লোক দাঁড়িয়ে আছে, হলো, আর একটা ভুঁড়িওয়ালা লোক দাঁড়িয়ে আছে। একটা সিক্স প্যাক লোক দাঁড়িয়ে আছে আর একটা ভুঁড়িওয়ালা লোক দাঁড়িয়ে আছে। তো কে জোরে দৌড়াবে বলো? সিক্স প্যাক লোক জোরে দৌড়াবে না ভুঁড়িওয়ালা লোকটা জোরে দৌড়াবে বলো? সিক্স প্যাক লোক। কেন? হালকা লোক হালকা জিনিস জোরে দৌড়াতে পারে, ভুঁড়িওয়ালা লোক অত জোরে কিন্তু বাবা দৌড়াতে পারবে না। চিতাবাঘ জোরে দৌড়ায় না হাতি? এর আনসার কি? চিতাবাঘ। তাহলে গ্রাহাম কি বলেছিলেন, যে গ্যাসের ঘনত্ব কম, মানে যে গ্যাসের আণবিক গুরুত্ব কম, যে গ্যাস সোজা কথা হালকা, সে গ্যাসের দ্রুত ব্যাপন হবে। সেই গ্যাসের কিন্তু বলো দ্রুত ব্যাপন হবে। তাহলে গ্রাহামের ব্যাপন সূত্র অনুযায়ী আমরা কি লিখব? আণবিক গুরুত্ব যত কম হবে ব্যাপনের হার তত বেশি হবে। ব্যাপনের হার তত বেশি হবে। তাহলে বলো, অক্সিজেনের আণবিক গুরুত্ব কত? 32, হাইড্রোজেনের 2, সালফার ডাইঅক্সাইডের 64। তাহলে সব থেকে ফাস্ট মুভ কে করবে? হাইড্রোজেন। এটা আমার অ্যান্সার। এর থেকে একটু স্লো কে মুভ করবে? অক্সিজেন। সব থেকে স্লো কে মুভ করবে? সালফার ডাইঅক্সাইড। এইটা হচ্ছে আমার উত্তর। ক্লিয়ার? রিয়া, গণেশ না লোকেশ আমি জানি না, যেই তুমি হও, ক্লিয়ার কিনা সেটা তুমি আমাকে বলো। সূচনা একদম। সূচনা বলছি স্যার আর একবার বলুন। শোনো বাবা, গ্রাহাম বলেছেন রোগা লোক জোরে দৌড়ায় আর মোটু হাতি লোক আস্তে দৌড়ায়। তাহলে যে গ্যাসের ওজন কম, মানে আণবিক গুরুত্ব কম, ঘনত্ব কম, সেই গ্যাস দ্রুত কিন্তু ব্যাপন হবে। ব্যাপন মানে কি? দৌড়ানো। ধরো আমি সিগারেট খাচ্ছি, গ্যাসটা তোমার নাকে চলে গেল, ব্যাপন। দৌড়ানো, গ্যাসের দৌড়ানো হচ্ছে ব্যাপন। তাহলে যে গ্যাস হালকা সে গ্যাস জোরে ব্যাপন হবে। স্যার আমি ভালো ড্রয়িং করি, ওকে, দিস ইজ অ্যান এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। স্যার আপনি চয়ন স্যারকে হারিয়ে দেবেন দেন। দেখো ভাই, আমি হারানো জেতানো এগুলোতে আমি বিশ্বাস করি না, কারণ আমি জানি আমি সবসময় জিতবো। তাই আমি কাকে হারাচ্ছি না কাকে জেতাচ্ছি না কার সাথে সমান আছি এই বিষয়তে আমার কোনো আগ্রহ নেই। আমি জানি আই অ্যাম দ্য বেস্ট এবং এটা আমি খুশি, আমি সেটাতেই কিন্তু লিভিং লেজেন্ড তকমা নিয়ে আমি বেঁচে আছি। আচ্ছা এবার দেখো, তাহলে সবথেকে হালকা কে? সবথেকে হালকা হচ্ছে হাইড্রোজেন। তো হাইড্রোজেনে কিন্তু ব্যাপনের হার বেশি। এর থেকে একটু ভুঁড়ি বেশি কার আছে বলো? অক্সিজেনের। এবং মোটা ভুঁড়ি নিয়ে কে আছে বলো? SO2। তাহলে ব্যাপনের হার বলো সব থেকে কম। ক্লিয়ার? গণেশ, লোকেশ, ওকে, পারভেজ। হাইড্রোজেন কি লিখছিলে? রাধিকা,
একবারও ক্লিয়ার হয়ে গেছে, বারবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। রনিত থেকে শুরু করে, রূপম থেকে শুরু করে, ওকে সুপারব সুপারব, একদম ব্রিলিয়ান্ট, দুর্দান্ত, সুন্দর একদম। গণেশ থেকে শুরু করে, লোকেশ থেকে শুরু করে, পারভেজ, ওকে ওকে ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন। গ্যাসের গড় আয়নীয় বেগ আরএমএস স্পিড তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো। খুব সোজা, তাড়াতাড়ি বলো। সূচনা, ভেরি গুড, দিস ইজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ফর ইউ অ্যাজ ওয়েল। বলো বলো বলো। রনিত, ওকে, ভুল ভুল। রাধিকা, একবার ক্লিয়ার হয়ে গেছে, থ্যাংক ইউ সুন্দর বোঝানোর জন্য, ওকে ঠিক আছে। সোহম বলছে ওকে, ভেরি গুড। সম্বিত, ভুল। অরিজিৎ, না 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 না, সমানুপাতিক না। কি কোয়েশ্চেন দিয়েছে? গ্যাসের গড় আয়নীয় বেগ মানে আরএমএস বেগ তাপমাত্রা বৃদ্ধির সাথে কিভাবে পরিবর্তিত হয়। সমানুপাতিক তো না, ভুল উত্তর দিচ্ছ কেন? সমানুপাতিক না তো। আরএমএস বেগ আর তাপমাত্রা সমানুপাতিকভাবে পরিবর্তিত হয় না বাবা আমার, না হ্রাস পায়ও না। রনিত, রনিত হেমব্রম, রং অ্যান্সার কিন্তু। না বিভোর চক্রবর্তী, ব্যস্তানুপাতিক না। দেখো ভালো করে শোনো, গ্যাসের আরএমএস বেগ গড় বর্গবেগের বর্গমূল। এই আরএমএস বেগের সমীকরণটা হচ্ছে এরকম, জানার জন্য বলে রাখি, √3RT/m, √3RT/m। এবার দেখো টেম্পারেচার যদি আমি বাড়াই, দেখো টেম্পারেচার বাড়াই, আরএমএস বেগের মান বাড়বে। টেম্পারেচার বাড়ালে আরএমএস বেগের মান বাড়বে, কিন্তু সমানুপাতিক নাকি ভালো করে বোঝো। আরএমএস গতিবেগ ইজ প্রপোর্শনাল টু √টেম্পারেচার। এখানে তো বাবা রুট আছে, তো রুট আছে যখন কি করে সমানুপাতিক হচ্ছে? তুমি বলতে পারো আরএমএস গতিবেগ তাপমাত্রার বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। আরএমএস গতিবেগ তাপমাত্রার বর্গমূলের সঙ্গে সমানুপাতিক, বা বলতে পারো বাড়ে, বা বলতে পারো টেম্পারেচার বাড়লে আরএমএস গতিবেগ বাড়ে। মাধ্যমিকের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্স্যাক্ট অ্যান্সারটাকে ভালো করে শেখো। সেটা লেখো, গ্যাসের গড় বর্গবেগের বর্গমূল আরএমএস গতিবেগ উষ্ণতার বর্গমূলের সাথে সমানুপাতিক। উষ্ণতার বর্গমূলের সাথে সমানুপাতিক। উষ্ণতার বর্গমূলের সাথে সমানুপাতিক, এটা হবে তোমার অ্যান্সার। বা তুমি বলতে পারো উষ্ণতা বাড়লে গ্যাসের গড় বর্গবেগের বর্গমূল মানে আরএমএস বেগ কিন্তু বাড়বে। রুটের ভেতরে বিষয়টা একটু ভালো করে বোঝান। হেডফোন খুলে পড়ে যাচ্ছে স্যার, কি এনার্জি। শোনো, হেডফোন কোম্পানিকে গিয়ে বলো যে আপনার হেডফোনটা ভালো নয়, আপনার হেডফোনের ক্ষমতা নেই টিউটোপিয়া লার্নিং অ্যাপের হিমাদ্রি গাঙ্গুলি স্যারের কেমিস্ট্রি ক্লাস সহ্য করার। সেই ক্লাস সহ্য করতে পারে যে হেডফোন, সেই হেডফোন আমাকে দিন। আপনার সেই 2 টাকার হেডফোনকে আমি পরোয়া করি না। ওকে, এবার দেখো দেখো তাপমাত্রা, এই সমীকরণটাকে মাথায় রাখবে। আমরা বেসিক্যালি কি জানি, তাপমাত্রা বাড়লে ভাই গ্যাসের গতিবেগ বাড়বে, তাপমাত্রা বাড়ালে গ্যাসের গতিবেগ বাড়বে, বাট সমানুপাতিক নয়। তাপমাত্রার বর্গমূলের সাথে গ্যাসের গতিবেগ সমানুপাতিক। এইটা তোমার হবে উত্তর। ঠিক আছে, ওকে ডান তো নাকি একদম? হেডফোন কোম্পানি আমার তৈরি না বাবা, আমার হেডফোন কোম্পানি তৈরি করতে হয় না। আমি হেডফোন কোম্পানিগুলোর ব্যবসা বন্ধ করে দিতে এসেছি। ওইসব 2 টাকার হেডফোনের ক্ষমতা নেই, ওসব 2 টাকা দামের হেডফোনের ক্ষমতা নেই আমার গলার স্বর সহ্য করবে, এবং তার জন্য হেডফোনটাকে আমার মতন পাওয়ারফুল হতে হবে না। ভালো করে বোঝো বিষয়টাকে। চলো নেক্সট এগোচ্ছি। গ্যাসের এই কোয়েশ্চেনটা একটু ভালো করে বলো তো। গ্যাসের দ্রাব্যতা হেনরিজ ল অনুসারে তাপমাত্রা বৃদ্ধির সাথে কিভাবে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো। গ্যাসের দ্রাব্যতা হেনরিজ ল অনুসারে তাপমাত্রা বৃদ্ধির সাথে কিভাবে পরিবর্তিত হয়
ব্যাখ্যা করো, বলো। গ্যাসের দ্রাব্যতা। ইন্দ্রজিৎ ভালো করে বলো। গ্যাস না সুব্রত রং, অরিজিৎ রং। হাউ ক্যান দিস বি সো মাচ রং? স্যার আমার পাড়ার লোক শুনতে পাচ্ছে আপনি যা জোরে বলছেন, এরকমই তো বলা উচিত। শিক্ষা কখনো কেন্দ্রীভূত হওয়া উচিত না, শিক্ষা ছড়িয়ে দেওয়ার বিষয়। শিক্ষা জিনিসটাই এরকম, যেটাকে বেঁধে রাখতে নেই, খোলা আকাশ উড়িয়ে দিতে হয়, যাতে সে অনেকটা জায়গা জুড়ে নিজেকে মেলে ধরতে পারে। কি ভুল বললাম বলো? প্রিয়াংশু সব ভুল। আচ্ছা সোহম ঠিক আছে, রূপম ঠিক আছে, রাধিকা বলছে স্যার আমি পারবো না। না 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 না, এই ওপরের কমেন্টে দেখবো একটুখানি। অন্বেষা রং আছে, জাস্ট অন্বেষার ওপরেরটা, জাস্ট লাস্ট কমেন্টের ওপরটা দেখবো শুধুমাত্র। হ্যাঁ ঠিক আছে। রনিত তোমাকে কিন্তু জিজ্ঞাসা করা হয়নি যে হেনরিজ লটা কি। তোমাকে বলা হয়েছে হেনরির ল অনুযায়ী গ্যাসের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়, ব্যাখ্যা করো। ভালো করে শোনো। তোমরা কোল্ড ড্রিঙ্কস সব ভুল, জাকিয়া থেকে শুরু করে সব ভুল। ভালো করে শোনো। ঠিক করার জন্য, তোমাদের জীবনের লক্ষ্যটাকে আমি ঠিক করার জন্য, তোমাদের ভাগ্য চক্রটাকে সুদর্শন চক্রের মতন আঙুলে নিয়ে আমি আজ যে ক্লাসে বসে আছি। সোম ভালো করে দেখো। আমি আছি, এটাই বড় কথা। কে নেই আর কে গেল আর কে থাকলো কেউ থাকলো না, সেটা কোনো বিষয় নয়। এখানে আমি আছি, দ্যাটস দ্য ইস্যুস, আর কোনো ইস্যুস নেই। মন দিয়ে শোনো। বিভোর রং, লক্ষ্মী রং। ভালো করে শোনো, খুব মন দিয়ে শুনবে। তোমরা একাধবার কোল্ড ড্রিঙ্কস খেয়েছো তো? দেখবে কোল্ড ড্রিঙ্কসের চিপিটা খুললে বুদবুদের আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যায় না? ঝাঁকিয়ে তারপর চিপিটাকে খুললে গ্যাস এত ফাস্ট বেরোয় যে জল শুদ্ধ অনেক সময় আমাদের মুখে চলে আসে, যায় না? এবার তুমি যদি কোল্ড ড্রিঙ্কসের কথা ভাবো, দেখবে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে দোকানে বা বাড়িতে কিনে তুমি রেফ্রিজারেটরের মধ্যে রেখে দিয়েছো, কেন ভেবে দেখেছো? শুধুমাত্র ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগে তা না, মেন কারণটা কি কোনো দিন শুনেছো? তুমি যদি এখন কোল্ড ড্রিঙ্কসটাকে ধরো, তুমি ভালো করে শোনো, ধরো তুমি কী করলে, এই ধরো আমি কোল্ড ড্রিঙ্কসের বোতল এনেছি, আমি একটা বাটির মধ্যে কোল্ড ড্রিঙ্কসটাকে এরকম ঢাললাম, দিয়ে আমি ওটাকে বয়েল করলাম, তারপর আমি সেই কোল্ড ড্রিঙ্কসটাকে খাবো বলে ঠিক করলাম। ইজ ইট পসিবল? না, কারণ তুমি যদি বয়েল করো সব কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে চলে যাবে। তার মানেটা কি? টেম্পারেচার বাড়লে গ্যাসের দ্রাব্যতা কমে, টেম্পারেচার বাড়লে গ্যাসের ক্ষেত্রে দ্রাব্যতা কমে। ভালো করে লেখো। তাপমাত্রা বৃদ্ধি করলে কেন কমে সেই বিষয়টাতে আমি আসছি। আগে তো লেখো, তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের দ্রাব্যতা কমে। তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের দ্রাব্যতা কমে। কেন কমে বাবারা? কেন কমে সোনারা? কেন কমে বাচ্চারা? তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের তো দ্রাব্যতা কমে। কেন কমে? কারণ তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলোর গতিবেগ বেড়ে যায়, গতিশক্তি বেড়ে যায়, গ্যাস উড়ে চলে যায়। কোল্ড ড্রিঙ্কস মানে তরল থেকে উড়ে চলে যায়। তাহলে তাপমাত্রা বাড়লে গ্যাসের গতিবেগ এবং গতিশক্তি বাড়ে, তরল ছেড়ে গ্যাস উন্মুক্ত খোলা খাঁচা মুক্ত পাখির মতন উড়ে চলে যায় এবং দ্রাব্যতা কমে যায়। বুঝতে পেরেছি? কোনো চাপের সঙ্গে সম্পর্ক নেই। তাহলে তুমি টেম্পারেচার বাড়ালে গ্যাসের গতিবেগ বাড়বে, টেম্পারেচার বাড়ালে গ্যাসের গতিবেগ বাড়বে, গ্যাসের গতিশক্তি বাড়বে, এবং গ্যাসের গতিশক্তি বাড়লেই তো বাবা সোনা যেটা হওয়ার সেটাই তো হবে। গাণিতিক রূপটা তোমার এরকমই ছিল না আগের কোয়েশ্চেনটার মতন। টেম্পারেচার বাড়লে গ্যাসের আরএমএস বেগ বাড়বে, আরএমএস বেগ বাড়লে গ্যাসের গতিশক্তি বাড়বে, এবং তরল পদার্থ ছেড়ে গ্যাস কিন্তু উড়ে চলে যাবে, তাই না? এবং গ্যাসের কিন্তু দ্রাব্যতা কমবে। গণেশ,
এই সাজেশনের বাইরে যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি সেই দিন থেকে কেমিস্ট্রি হয় আমাকে ছেড়ে দেবে আর নয় আমি কেমিস্ট্রি সাবজেক্টটাকে ছেড়ে দেব। এই কথার কোনো খেলাপ কিন্তু করার মানুষ আমি নই। ইন্দ্রজিৎ বলছে অ্যাড্রিনালিন রাশ। ওকে ওকে, তোমার নাম লোকেশ। চলো নেক্সট এগোচ্ছি আমি। বলো এসটিপিতে 22.4 লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাসের অণুর সংখ্যা কত? সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 64। তাড়াতাড়ি বলো, কুইক, ফাস্ট ফাস্ট ফাস্ট। তোমার নাম এখানে গণেশ দেখাচ্ছে আর তোমার নাম লোকেশ, এটা আমার খুব ডাউট লাগছে। কিন্তু এই কোয়েশনে থেকে কিন্তু তোমার কোনো ডাউট থাকারই কথা নয়, কোনো ডাউট কিন্তু থাকার কথা নয়। তাড়াতাড়ি বলো 22.4 লিটার সালফার ডাইঅক্সাইড মানে কত মোল? কত মোল? ঋষভ কারেক্ট। শ্রেষ্ঠাংশু মাইন্ড ইওর চ্যাটস। দেখো তুমি এখানে ভুল লিখেছো। ওকে, সোহম কারেক্ট, একদম। সৌম্যদীপ কারেক্ট। স্বাগতা লক্ষ্মী কারেক্ট। অরিজিৎ সিং কারেক্ট। ওকে, রূপম কারেক্ট। রাজন্না, আরে সব ব্রিলিয়ান্ট লোকজনের ভিড়ে আমি বসে আছি। আসলে লেজেন্ডারি তকমাটা কিন্তু আর একদিনে কি এসেছে বলো আমার মধ্যে? 22.4 লিটার গ্যাস এসটিপিতে মানে 1 মোল, আর 1 মোলে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা বা 6.022 ইন্টু 10⁻23। এইটা হচ্ছে আমার অ্যান্সার। অ্যাভোগাড্রো সংখ্যা বা 6.022 10⁻23। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। ওকে, আমি অরিজিৎ সিং না, আমি অরিজিৎ দত্ত। ওকে ওকে, একটু অরিজিৎ সিং এমন জায়গায় চলে গেছে আমার মতন। অরিজিৎ সিং তো আমার মতো লেজেন্ডারি তকমা পেয়েই গেছে, তো অরিজিৎ নামটা এলেই কিন্তু আমার মাথায় শুধু অরিজিৎ সিং চলে আসে। শ্রেষ্ঠাংশু, ভুল জিনিসটাকে কিন্তু আমি একদম বরদাস্ত করি না। মাথায় রেখো, আমি প্রচণ্ড কিন্তু পারফেকশনিস্ট একজন ব্যক্তি। ভুল জিনিস আমি কিন্তু ভয়ঙ্করভাবে রেগে যাই। ভয় যদি ভুল হয় তাহলে আমি কিন্তু ভয়ঙ্কর হয়ে যাই। আর আমি যদি একবার ভয়ঙ্কর হয়ে যাই, পৃথিবী কিন্তু তখন ভূমিকম্প। থেকে ভয় হয়, ভয় থেকে ভুল হয়, ভয় থেকে ভয়ঙ্কর হয়, ভয় থেকে কিন্তু ভূমিকম্প হয়। তাই যদি ভুল তুমি করো, আমি ভয়ঙ্কর চেহারা নেব, পৃথিবীতে ভূমিকম্প শুরু হবে, তুমি ভয় পেয়ে যাবে। খুব সাবধান। চলো আমরা এগোচ্ছি। কোন গ্যাসটা সবথেকে দ্রুত বিসরণ মানে কি বলেছি একটু আগে? বিসরণ মানে একটু আগে বলেছি হচ্ছে ব্যাপন। কোন গ্যাসটা সবথেকে দ্রুত ব্যাপন করে? ফার্স্ট হাইড্রোজেন, অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। আরে সুন্দর, ব্রিলিয়ান্ট অ্যান্সার। ব্রিলিয়ান্ট অ্যান্সার্স আর লোডিং। ব্রিলিয়ান্ট অ্যান্সার্স আর লোডিং লোডিং লোডিং। রং অ্যান্সার দিলে আমি কিন্তু করে দেব ভয়ঙ্কর লোক। খুব সাবধান কিন্তু আমার থেকে স্যার। ওকে 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 ওকে। খুব সুন্দর, সবাই কারেক্ট অ্যান্সার। যেন মনে হলো আমফান ঝড় চলে গেল স্ক্রিন দিয়ে, এতগুলো অ্যান্সার এলো, মানে মনে হলো যেন আমফান ঝড় চলে গেল। গ্রাহাম বুড়ো কি বলেছিল বাবা? ওই বুড়োটা এটা বলেছিল যে 6 প্যাক কিন্তু তোমাদেরকে বানাতেই হবে। এই যে মাধ্যমিক সুন্দর করে দেবে, তারপর তোমরা যাবে হচ্ছে জিমে, এবং তারপর 6 প্যাক বডি কিন্তু আমি সবার দেখতে চাই। মাধ্যমিকে 100 ওই সার্টিফিকেটটা তুমি হাতে নেবে, আর যদি ভুঁড়ি নিয়ে বসে থাকো তাহলে কিন্তু ছবিটা কিন্তু ভালো আসবে না। তাই 6 প্যাক ফিগারও হতে হবে, মাধ্যমিকে কিন্তু 100 হতে হবে। কারণ গ্রাহাম কিন্তু বলেছিল 6 প্যাক হলে কিন্তু ভালো হয়। 6 প্যাক কিন্তু হতেই হবে। যত হালকা গ্যাস তত ফাস্ট মুভমেন্ট, তত কিন্তু সুন্দর ব্যাপন। সব থেকে হালকাকে হাইড্রোজেন। এটা হচ্ছে অ্যান্সার। আগের পেজে একজন দেখাতে বলেছে, আগের পেজে চলে গেলাম, আগের পেজে চলে গেলাম। ইয়েস, আই বিলং আ 6 প্যাক ফিগার। চলো আমি এগোচ্ছি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন। এটা অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন। লক্ষ্মী বলছে স্যার পুরো আগুন। আগুন না জল আমি জানি না, শুধু এটা জানি আমাকে দেখে জলও ভয় পায়, আমাকে দেখে স্থলও ভয় পায়, আমাকে দেখে অন্তরিক্ষ ভয় পায়। এই ত্রিভুবনে শুধু একা বিরাজ করছি, সেটা হচ্ছে আমি। চলে এগোচ্ছে। পড়ো। এসটিপিতে 224 লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাসে কতগুলো অণু থাকবে এবং কত মোল? এসটিপিতে 224 इतना লিটার সালফার ডাইঅক্সাইড বা গ্যাসে কত মোল আছে বাবা?
10 মোল, তাই না বাবা সোনা? নাম্বার অফ মোল কী করে বার করে পারো তো? সন্নিতা পারে, রাজন্যা পারে, সবাই পারে, ঋষভ থেকে শুরু করে স্বর্ণাভ। ব্রিলিয়ান্ট 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 ব্রিলিয়ান্ট। নাম্বার অফ মোল কী করে বার করে? প্রদত্ত আয়তন বাই মোলার আয়তন, প্রদত্ত আয়তন বাই মোলার আয়তন, প্রদত্ত আয়তন বাই মোলার আয়তন, প্রদত্ত আয়তন বাই মোলার আয়তন। কত আয়তন বাবা? 224 লিটার। আর 1 মোলের কত আয়তন হয়? 22.4। তাহলে কত মোল গ্যাস? 10 মোল। আর 1 মোল গ্যাসে অণু থাকে কটা? অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 10 মোল গ্যাসে অণু থাকবে কটা? 10 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। এবং তুমি গুণ করতে পারো। গুণ যদি না করতে পারো তাহলে তোমার কোনো কোয়ালিটি বা গুণও কিন্তু নেই। গুণ কিন্তু শিখতেই হবে। তাহলে অ্যান্সার কত? 10 টু দ্য পাওয়ার 24। 6.023 বা 6.022 লেখাটা বেস্ট, ইন্টু 10 টু দ্য পাওয়ার 24, এটা হচ্ছে অ্যান্সার। অ্যাভোগাড্রো সংখ্যা এনে, এনে মানে নাম্বার অফ অ্যাভোগাড্রো। সবাই সুন্দর, সবাই সুন্দর। 10 হলো অনুসংখ্যা। হ্যাঁ ঠিক 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 স্বর্ণাম। অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু 10, দ্যাট ইজ কল্ড 6.022 10 টু দ্য পাওয়ার 23। আবার 6 প্যাক এখন দেখানো যাবে না। একজন বলছে স্যার আপনার 6 প্যাক একটু দেখান। এই 6 প্যাক যদি আমি ক্লাসে দেখাই তাহলে কিন্তু অনেকের মধ্যে সমস্যা তৈরি হতে পারে। আর সমস্যা সমাধান মানে ডাউট ক্লিয়ারিং একটু পরে তো শুরু হবে, তাই আমি কিন্তু আর সমস্যা তৈরি করতে চাই না। খুব সাবধান। চলে এগোচ্ছি। এইবার সেই মহাযজ্ঞ এবং সেই অশ্বমেধ যজ্ঞ এবং সেই আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে, ধরো তুমি চিনবে না, ব্যারাকপুরের কাছে আমি থাকি, বুঝতে পেরেছো তো? ব্যারাকপুরের কাছে আমি থাকি, বাট আমি যেখানে থাকি সেটা নো ম্যানস ল্যান্ডে আমি থাকি। কারণ আমার যা তেজ, আমার যে মানে শক্তি, সেখানে কিন্তু মানে ওখানে চারপাশে মানে কেউ কিন্তু থাকতে পারে না। কারণ সবসময় আমি চিৎকার করি, তো সবসময় চিৎকার করে যাই। সুতরাং আমি নো ম্যানস ল্যান্ডে, দাদা বৌদির বিরিয়ানির ওখানে আমি থাকি না। ওকে সোনুমাল, ঠিক আছে, খুব সুন্দর জায়গায় তুমি থাকো। গণেশ, আমি লেজেন্ড তো অনেক দিন আগে ছিলাম, এখন মানে আমি তো মানে মানে আল্ট্রা লেজেন্ড তকমায় চলে গেছি। স্যার আগের পেজটা দেখালাম। এবার আমি জলটা খেয়ে নিই। জল খাওয়ার পর শুরু করবো হচ্ছে ডাউট ক্লিয়ারিং সেশন। যে সেশনের পর তোমাদের কিন্তু ডাউটগুলো কিন্তু আর উড়িয়ে দেবো, ভস্ম করে দেবো সমস্ত ডাউট। স্যার 10 দিয়ে গুণ, আলট্রা ম্যাক্স প্রো। অ্যাকচুয়ালি আমার মোবাইলটাও কিন্তু আইফোন 17 প্রো ম্যাক্স। মানুষটাও তো সেরকম লেভেলের নাকি। ওকে, বীরভূমে তুমি থাকো। বীরভূমে শান্তিনিকেতনে আমি শান্তির সন্ধানে মাঝে মধ্যে যাই, ঠিক আছে? সৌম্যজিৎ, ওকে, খুব সুন্দর জায়গায় তুমি থাকো। হ্যাঁ, গণেশ মানে লোকেশ, আসলে সমস্যা হচ্ছে গণেশ আর লোকেশ নিয়ে। ওকে, তুমি ঝাড়গ্রামে থাকো, বেলডাতে থাকো। বিনয়, ওকে ওকে। মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, হাওড়া, বসিরহাট, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, বসিরহাট, খুব সুন্দর। বীরভূম, পারভেজ আবার হাইলাইট করছে বীরভূম। সুন্দরবনে থাকো, ওকে, মানে সুন্দর মানে অরণ্যের মধ্যেই কি তুমি ছোট্ট কুটিরে থাকো নাকি সুন্দরবন, মানে বিষয়টা বুঝলাম না। রাধিকা, ওকে, ঠিক আছে। একদম একদম। বাঁকুড়ায় থাকি, ওকে। তোমার নাম অ্যাকচুয়ালি অরিত্র না কি বললে বুঝলাম না। মালদায় থাকি, বীরভূম, ওকে। জাকিয়া থাকে মালদায়। শোনো, মালদা থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, কৃষ্ণনগর থেকে শুরু করে, খড়গপুর থেকে শুরু করে সারা পশ্চিম বাংলায় একটাই মাত্র অ্যাপ এখন আগুনের মতন ছড়িয়ে পড়বে, সেটা হচ্ছে টিউটোপিয়া লার্নিং অ্যাপ। আর সেই অ্যাপের সব থেকে বেস্ট যে টিচার সেটা হচ্ছে আমি, যাকে তুমি গোট বা গ্রেটেস্ট অফ অল টাইম বললেও কম বলা হয়। 10-এর পাওয়ার 24 হলো কেন? কারণ তুমি কি সূচকীয় নিয়মাবলী জানো? চয়ন স্যার, নাহলে কিন্তু রেগে যাবেন।
তোমরা কি এই গুণটা করতে পারো না? তাহলে আমি 10কে 10⁻23 গুণ করে 10⁻24 এনেছি। 10 গুণ হয়েছে বলেই তো এটা করেছি। গুড লাক ফর ইউর এক্সাম ফ্রম দ্য চ্যাপ্টার অফ গ্যাসের আচরণ জানিয়ে আমাদের ক্লাসটাকে শেষ করছি, এবং নেক্সট ক্লাসে পর্যায় সারণী চ্যাপ্টার নিয়ে 10 তারিখ নেক্সট উইকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আশা করি সেদিনও আরও হাই এনার্জি নিয়ে আমরা জয়েন করব পিরিয়ডিক টেবিলের ক্লাসে। আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা নিয়ে এই চ্যাপ্টার এবং ক্লাস শেষ করছি। গুড নাইট, শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে।